থাপ্পড়ে সব দাঁত ফেলে দিব ফাজিল ছেলে। যতদিনে তোর বিয়ের বয়স হবে আমার ছেলে মেয়ে তোকে মামা বলে ডাকবে। তোর বিয়েতে দাওয়াতে যাবে আর তুই আসলি আমাকে প্রেমের প্রপোজ করতে। আমি যথেষ্ট অ্যাডাল্ট। ও সরি, আমি তো নাবালিকা, এই জন্য বুঝতে পারিনি মামা। আপনি কবে সাবালক হয়েছেন? তানিশার কথা শুনে সব বন্ধুরা হেসে দিল। প্রেম করবি না ঠিক আছে, কিন্তু বাবা ডাকলি কেন? আচ্ছা ভাই বাদ দে, আমরা ভালো বন্ধু আছি, বন্ধুই থাকি। কি দরকার ফ্রেন্ডশিপ নষ্ট করার? তোরা তো জানিস আমার কেমন ছেলে ভালো লাগে। লাভিং, কেয়ারিং, সুইট, কিউট, নম্র, ভদ্র, নরম মনের মানুষ। আর কি? যে কখনো আমাকে একটা ধমকও দেবে না। আমার মনে হয় তোর হাজবেন্ড তার উল্টো হবে, দেখে নিস। কখনো না, আমার বিশ্বাস আছে। আমার মধ্যে কি এমন নাই যে তুই আমাকে রিজেক্ট করেছিস? হ্যাঁ, তুই বেশিরভাগ সময় আমাকে ধমক দিয়ে কথা বলিস, যেটা আমার পছন্দ না। তুই আমাকে রিজেক্ট করেছিস না তো? তোর হাজবেন্ড আস্ত একটা ডেভিল পড়বে। হ্যাঁ, সারাক্ষণ তোকে ধমক দেবে, তো সারা জীবন ধমক শুনে কাটাতে হবে। সুইট কিউট তো দূরের কথা, নাম্বার 1 ডেভিল পড়বে। আর লাভিং কেয়ারিং বলে লাভ নেই, তোকে কাজের বুয়ার মতো কাজ করাবে, দেখে নিস। সবাই হা হয়ে রাভির কথা শুনছে। ওই তুই আমার দোস্ত নাকি দুশ্মন? হ্যাঁ, আমাকে এতগুলো অভিশাপ একসাথে দিলি। এই তোরা কি ঝগড়াই করবি? ক্লাসে যাবি না? চল, আজকে আবার নতুন ম্যাথ টিচার আসবে, ক্লাসে যেতে হবে। ওই তোরা ফুচকার বিল না দিয়ে কোথায় যাচ্ছিস? আজকে বিল তুই দিবি। কি তোরা খেয়েছিস, আমি কেন দিব? এই তুই এত কিপটা কেন? তুই তো উদার মনের মানুষ, তাই বিলটা তুই দিয়ে দে। কথাটা বলে কেটে পড়লো। এতক্ষণ তানিশা তার বন্ধুদের সাথে কথা বলছিল। তানিশা অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, ভার্সিটির অন্যতম সুন্দরীদের মধ্যে একজন। মা বাবা আদরের বড় মেয়ে, ছোটবেলা থেকে অনেক দুষ্ট, জেদি, মনের দিক থেকে অনেক ভালো। আজ ভার্সিটিতে নতুন ম্যাথ টিচার এসেছে। প্রিন্সিপাল স্যার নতুন টিচারকে তানিশার ক্লাসে নিয়ে যায় পরিচয় করানোর জন্য। হ্যালো এভরিওয়ান। সকল স্টুডেন্ট হ্যালো স্যার বলে। তোমাদের নিউ ম্যাথ টিচার মিস্টার নাহিল মাহমুদ কাব্য। মিস্টার নাহিল, আপনি স্টুডেন্টের সাথে পরিচিত হন, আমি আসি। ওকে স্যার। স্টুডেন্টস, আমি ক্লাস শুরু করার আগে আপনাদের সাথে পরিচিত হয়ে নেই। আমার নাম তো আপনারা জেনেছেন, এখন আপনাদের নামগুলো জেনে নেওয়া যাক। কাব্য সবার সাথে পরিচিত হচ্ছে। তানিশা, তুই লেখা বন্ধ কর। কেন? দেখ স্যার কত স্মার্ট, সবাই হা করে তাকিয়ে আছে। তুই দেখলে তুইও হা হয়ে যাবি। আমি তোর মতো লুচু না। বলে কাব্যর দিকে তাকিয়ে হা হয়ে গেল। আমি লুচু? তাহলে তুই হা করে তাকিয়ে আছিস কেন? একটা চিমটি দে তো। ঋতু চিমটি দিতেই তানিশা বুঝতে পারলো সে কোনো স্বপ্ন দেখছে না। কাব্য সত্যি তার সামনে দাঁড়িয়ে আছে। কলিজা শুকিয়ে যাচ্ছে, মাথার ঝিমঝিম করছে, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। কাব্য তার দিকে এগিয়ে আসছে, তানিশাকে উদ্দেশ্য করে। আপনার নামটা জানা হয়নি? তা 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 নাম বলার আগেই সেন্সলেস হয়ে ধপাস করে পড়ে গেল। তানিশা হঠাৎ সেন্সলেস হয়ে যাওয়ায় ক্লাসের সবাই কিছুটা অবাক হয়। নীলা, ঋতু তানিশাকে চেয়ারে বসিয়ে মুখে হালকা পানি ছিটিয়ে দিল। তানিশার হুঁশ ফিরতেই কাব্য বলল, আর ইউ ওকে? আমি তো জানতাম তুমি অনেক সাহসী, কিন্তু মুচকি হাসি দিয়ে ক্লাস করানো শুরু করলো। তুই হঠাৎ সেন্সলেস হয়ে গেলি কেন? তানিশা মাথা নিচু করে আছে। স্যার কি তোকে চেনে? জানি না। তার মানে তুই চিনিস? এই তুই কখন থেকে সার করছিস কেন? তাতে তোর সমস্যা কি? তুই যেভাবে সার করছিস আমার তো মনে হয় জীবনে ছেলে দেখিসনি। দেখিনি তাতে তোর কি? উনি তো তোর বড় ভাইয়ের মতো। আমি কখন বললাম ভাই না? আমার বড় ভাই মানে তোর বড় ভাই। খবরদার আমার ভাই বললে। তোরা থামবি? দেখছিস না ওই লুচুটা কি করছে? কি? আরে তুই তো জন্ম থেকেই লুচ্চা, নাইজেরিয়ান আর আফ্রিকান গন্ডার, তোর কাছে সব ভালো লাগছে। তুই এমনটা বলতে পারলি? হয়েছে, ন্যাকা কান্না করতে হবে না। তানিশা ক্লাস শেষ করে বাসায় ফিরে চিন্তায় বিভোর হয়ে আছে। কাব্য কি তাকে চিনতে পেরেছে? পরদিন ক্লাস শেষে কাব্য বলল, মিস তানিশা, যাওয়ার সময় আমার সাথে দেখা করবেন। তানিশা ভয়ে ভয়ে কাব্যর সাথে দেখা করতে যায়।
মে আই কামিং স্যার? আপনাকে কিছু জানানোর ছিল। তানিশা ভাবছে, তার মানে স্যার আমাকে চিনে ফেলেছে। উফ, এখন আমাকে ভার্সিটি থেকে বের করে দিবে এটা জানাতে চাইছে। কিছু একটা করতে হবে। স্যার, আমি খুব গরিব ঘরের মেয়ে। হোয়াট? জি স্যার, বাবা ব্যাংকের দারোয়ান, মা গ্রামে মজুমদার বাড়িতে কাজ করে। মা বাবার অনেক স্বপ্ন আমাকে নিয়ে। এখন যদি আপনি আমাকে ভার্সিটি থেকে বের করে দেন, আমি কোথায় যাব? কোথায় যাব, কি করব? প্লিজ আমাকে মাফ করে দেন, আমাকে বের করবেন না প্লিজ। আপনাকে কে বের করেছে? তাহলে কি জানাতে ডেকেছেন? এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথ সলভ করে আনবেন। স্যার, এতগুলো একদিনে কি করে পসিবল? আই ডোন্ট নো, কালকের মধ্যে সবগুলোই চাই। ওকে। বলে বেরিয়ে যাওয়ার সময়, ওয়েট এ মিনিট। জি স্যার। আপনার বাবা ব্যাংকের ম্যানেজারের জব ছেড়ে দারোয়ান হলো কবে? আর আপনাদের এত বড় ফ্ল্যাট বাড়ি থাকতে মা জমিদার বাড়ি কাজ করে কেন? চুপ করে দাঁড়িয়ে আছে আর ভাবছে। স্যার, আমার সম্পর্কে সব জানে। এখন তো আমি শেষ। অ্যান্সার মি। স্যার, আমার না ঋতুর পরিবার। আমাকে কি তোমার জোকার মনে হয়? না স্যার, আপনি তো মহান মানুষ, কেউ একটা দিয়ে তাকে দুইটা ফেরত দেন। বলে নিজের মুখ চেপে ধরলো। আমি মহান? না স্যার, ডেভিল। তানিশার কাছে এগিয়ে এসে, কি? না মানে আমি ডেভিল। তানিশা পিছিয়ে দেয়ালের সাথে মিশে গেছে। তুমি ডেভিল? তানিশার কাছে গিয়ে এক হাত দেয়ালে রেখে, না মানে। কিছু বলার আগে এক দৌড়ে বন্ধুদের কাছে। কি রে, তোর এই অবস্থা কেন? আমার ভার্সিটি লাইফ শেষ হয়ে গেছে রে। কেন? নাইজেরিয়ান বজ্জাত ছেলে তোর কারণে। আমি আবার কি করলাম? তুই কালকে আমাকে অভিশাপ দিয়েছিলি আমার লাইফে ডেভিল আসবে। এখন আমি শেষ। দূর। কিন্তু ডেভিলটা কি? তোর প্রাণপ্রিয় স্যার। বলে বাসায় চলে গেল। সারা রাত না ঘুমিয়ে সবগুলো ম্যাথ সলভ করে সকাল 4টায় ঘুমিয়েছে। সকালে মোবাইলের রিংটোনে ঘুম ভেঙে গেল। মোবাইলটা হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। মেজাজ খারাপ হয়ে গেল। রিসিভ করেই, এই কোন ফাসিল রে, সকাল সকাল আমার ঘুমের 12টা বাজিয়ে দিছিস। এটা তোমার ব্যবহার? ভার্সিটিতে আসো, তারপর তোমার 12টা বাজাবো। কে 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 কে? ডেভিল টিচার। ডেভিল নাম শুনেই আমার ঘুম উধাও হয়ে গেল। ফোনটা রেখে দিলাম, কিন্তু ডেভিল আমার নাম্বার পেল কোথায়? আজকে আমি শেষ। ডেভিল আজকে আমার 12টা বাজিয়ে ছাড়বে। দূর। অনেকক্ষণ চিন্তার পর মাথায় আইডিয়া আসলো। তৈরি হয়ে ভার্সিটিতে রওনা দিলাম। মা, তান্নিমা এমন ভাবে তাকিয়ে আছে যেন ভূত দেখার মতো। কিছু না বলে চলে গেলাম ভার্সিটিতে। সবাই বসে আড্ডা দিচ্ছিলাম, আমিও গিয়ে বসে পড়লাম। সবাই আমার দিকে একবার তাকিয়ে আবার নিজেদের মধ্যে কথা বলা শুরু করলো। হঠাৎ রাতুল আমার দিকে তাকিয়ে বলল, আন্টি কিছু বলবেন? কি? না মানে আপনি এখানে বসে আছেন, কিছু দরকার হলে আমাকে বলবেন, আমি আপনার ছেলের মতো। শালা নাইজেরিয়ান অ্যানাকোন্ডা বজ্জাতের হাড্ডি, আমি তোর আন্টি হই? ভাষাটা কেমন জানি তানিশার মনে হচ্ছে। তানিশা মনে হচ্ছে মানে? আমি তানিশা। কথাটা বলার সাথে সাথে সবাই 440 ভোল্টেজের ঝটকা খেল। মূলত তানিশা কখনো বোরকা হিজাব এগুলো পরে না, সবসময় ফ্যাশনেবল স্টাইলিশ ড্রেস পরে। তুই কি পাগল টাগল হয়ে গেলি নাকি? এই অবস্থা কেন তোর? আর এটা কি বোরকা পরলি, এত ঢিলা? আন্টির নাকি? তুই এত হুজুর হলে কবে থেকে? তোর থেকে মনে হয় রাস্তার ফহিন্নিগুলো ভালো দেখাচ্ছে। তোরা মজা নিচ্ছিস আমার সাথে? তোদের জন্য আমার এই অবস্থা। আমরা আবার কি করলাম? তোদের মধ্যে কেউ একজন আমার ফোন নাম্বারটা ডেভিলকে দিয়েছিস, আর আমি এখন শেষ। তোর কাছে স্যার নাম্বার আছে? দোস্ত প্লিজ দে না। আমি মরি আমার টেনশনে, আর তুই? তোকে তোর স্যারের গলায় ঝুলিয়ে দিব, সারা জীবন ঝুলে থাকিস। তানিশা রেগে চলে গেল। ক্লাসে সবাই তানিশার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে। কাব্য ক্লাসে ঢুকে তানিশাকে বলল, মিস তানিশা, তোমার মধ্যে ভদ্রতা বলতে কিছু নেই? তানিশা উঠে দাঁড়াতেই সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তানিশা মনে মনে বলছে, যার হাত থেকে বাঁচার জন্য আজ সবার কাছে আন্টি হয়ে গেলাম। আমার বন্ধুরাও আমাকে চিনল না, কিন্তু ডেভিল কিভাবে চিনলো মাথায় কিছুই আসছে না।
আউলের মতো দাঁড়িয়ে আছে। তানিশার চুপ থাকা দেখে কাব্য আবারও বলল, কানে কি কম শোনো নাকি? স্যার আমি কি কি কি- কি করেছি? কালকে তোমাকে কিছু কাজ দিয়েছিলাম, কাজটা সম্পূর্ণ করে আগে আমার সাথে দেখা করা উচিত ছিল। স্যার হয়েছে কি? জাস্ট শেট আপ। সবগুলো ক্লাস দাঁড়িয়ে করবে, এটা তোমার পানিশমেন্ট। আর হ্যাঁ, যাওয়ার সময় আমার সাথে দেখা করে যাবে। সবগুলো ক্লাস দাঁড়িয়ে করতে হচ্ছে, দূর পাগুলো ব্যথা করছে। পঞ্চায়েত ডেভিল টিচারের জন্য আমার এই অবস্থা। ডেভিল, তুমি পুরো ক্লাসের সামনে আমার 12টা বাজিয়েছো। এখন রাস্তায় আমি তোমার 12টা বাজাবো, দেখিনিও। ক্লাস শেষ করে কাব্যর সাথে দেখা করতে যায়। স্যার আমাকে কেন ডেকেছেন? মানে আমাকে প্রশ্ন করছো? না স্যার। দাঁড়িয়ে থাকো, আমি না বলা পর্যন্ত যাবে না। নিজের কাজ করা শুরু করলো। স্যার আপনি কি আমাকে আগে কখনো দেখেছেন? এত তাড়াতাড়ি ভুলে গেছো? সমস্যা নাই, আরো দুটো থাপ্পড় খেলে সব মনে পড়ে যাবে। না না স্যার, আমার সব মনে আছে। তাহলে জিজ্ঞাসা করলে কেন? ভুল হয়ে গেছে। চেয়ার থেকে উঠে তানিশার কাছে গিয়ে এগিয়ে এসে, গালে হাত দিয়েছো কেন? এখনো ব্যথা করছে নাকি? মাঝে মধ্যে এখনো ব্যথা হয়। বেশি জোরে দিয়ে ফেলেছিলাম, তাই না? কাব্য তানিশার সামনে এসে গাল থেকে হাতটা নামিয়ে গালে একটা চুমু খেলো। তানিশা পুরো রোবট হয়ে গেল। কাব্য এমন কিছু করবে ভাবেনি। কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। কাব্যর গাড়ির সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, বজ্জার ডেভিলের কারণে আমার জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে গো। আর এখন যা করলো আমার জন্য, আমার মান ইজ্জত নিয়ে টানাটানি, লুচু একটা। না, এত অত্যাচার আর সহ্য করা যায় না। বজ্জার ডেভিল, তোর গাড়ি 12টা বাজাবো এখন। তানিশা পিন নিয়ে যখনই গাড়ির চাকার হাওয়া বের করতে যাবে তখনই কাব্য তানিশার হাত ধরে ফেলে। কাব্যকে দেখে তানিশার চোখ দুটো বড় হয়ে গেল। কি বলছিলে এতক্ষণ? আমি বজ্জাত, ডেভিল, অত্যাচারী, লুচু, আর আমাকে তুই তুকারি করে কথা বলছিলে, তাই তো? এর ফল কি হবে বুঝতে পারছো? আগুনের দৃষ্টিতে তাকিয়ে কথাগুলো বলছে। স্যার আমাকে মাফ করে দেন। এখন আমাকে লুচু বলছো না? লুচু কাকে বলে আগে তোমাকে দেখাই, তারপর। তানিশা হাত টেনে গাড়ির দরজা খুলতে যাচ্ছে। স্যার আমাকে ছেড়ে দিন, আমি আর কোনো দিনও আপনার সামনে আসবো না, ইউনিভার্সিটিতেও আসবো না স্যার, প্লিজ। কি বললে তুমি? স্যার আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনো দিনও আপনার সামনে আসবো না, প্লিজ আমাকে যেতে দিন। কাব্য মনে মনে বলছে, সত্যি যদি তানিশা আর ভার্সিটিতে না আসে? এতদিন পর তানিশাকে পেয়েছি, আবার যদি হারিয়ে যায়? ওকে ফাইন, ছেড়ে দিলাম। কালকে থেকে প্রতিদিন যেন তোমাকে ভার্সিটিতে দেখি। আর হ্যাঁ, ভার্সিটিতে এসে প্রথমে আমার সাথে দেখা করবে, ক্লাস শেষে আমার সাথে দেখা করে যাবে। এইটা তোমার পানিশমেন্ট, মনে থাকে যেন। থাকবে। এখন বাসায় যাও। তানিশা বাসায় গিয়ে মনে মনে বলছে, যাক বাবা, বেঁচে গেছি। আর কোনোদিনও ওই ডেভিলকে কিছু বলবো না। পরদিন ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হয়ে রিক্সার জন্য অপেক্ষা করছে। রাতুল সবাইকে নিয়ে সামনে এসে বলল, চল একসাথে যাই। তুই হঠাৎ এদিকে? একটা কাজে এসেছিলাম, দেখলাম তুই দাঁড়িয়ে আছিস, ভাবলাম একসাথে ভার্সিটিতে যাই। চল। তানিশা রাতুলের বাইকে করে ভার্সিটিতে চলে গেল। বাইক থেকে নেমে দুজনে কিছু একটা নিতে হাসতে হাসতে ভার্সিটিতে ঢুকছে। কেউ একজন তাদের দিকে আগুনের দৃষ্টিতে তাকিয়ে আছে। সেদিকে তানিশার খবর নেই, বন্ধুদের কাছে চলে গেল। তানিশা, তোর কাছে তো স্যারের নাম্বারটা আছে, আমাকে দিবি প্লিজ? ভালো কথা মনে করেছিস। ডেভিল বলে সে এসে আগে তার সাথে দেখা করতে। তোর সাথে স্যারের এত ভাব কিসের? তাতে তোর কি? স্যার 3 বছর আগে থেকে তানিশাকে পছন্দ করে, তুই স্যারের আশা ছেড়ে দে। তোকে কে বললো? তুই তো বললি। আমি আবার কখন বললাম? আমি তো নিজেই জানি না। তার মানে তুই স্যারকে আগে থেকে চিনিস, আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস? তুই আমার সাথে এমনটা করতে পারলি? জাদু, ডেভিল হাতে একটা থাপ্পড় খেলে আমার সব ভালোবাসা জানালা দিয়ে পালাবে। আমি খেয়েছি, আমি জানি। সবাই অবাক হয়ে তানিশার দিকে তাকিয়ে আছে। কি এমন হয়েছে স্যার আর তোর মধ্যে? এসে বলবো, আগে ডেভিলের সাথে দেখা করে আসি। তানিশা কাব্যর সাথে দেখা করতে যায়। কাব্য রেগে আগুন হয়ে আছে। আসবো স্যার? কখন এসেছো? স্যার মাত্রই এসেছি।
কাব্য তানিশার দিকে এগিয়ে আসছে। তার মুখ দেখে বোঝা যাচ্ছে অনেক রেগে আছে। তানিশা ভয়ে পিছিয়ে যেতে দেয়ালের সাথে ধাক্কা খেল। কাব্য তানিশার এতটা কাছে চলে এলো যে সে কাব্যর স্পন্দনগুলো শুনতে পাচ্ছে। কাব্যর গরম নিঃশ্বাস তানিশার মুখে এসে পড়ছে। তানিশা ভয়ে চোখ দুটো বন্ধ করে আছে। রাতুলের সাথে বাইকে করে কেন এসেছো? স্যার রাস্তায় রিক্সা পাইনি। কেন, রাস্তায় রিস্কার অভাব? স্যার সত্যি বলছি। কালকে থেকে আমি তোমাকে নিয়ে আসবো। মানে? কানে কি কম শুনো নাকি? স্যার আমি কোনো দিনও কারো বাইকে উঠবো না, আমার স্বামী ছাড়া। কি? স্যার স্বামীর বাইকে উঠবো না, সবসময় একা চলাফেরা করব। স্বামীকে নিয়ে স্বপ্ন দেখো নাকি? হুম, না স্যার, মানে আসলে। লজ্জায় তো লাল হয়ে যাচ্ছ। তানিশার অবস্থা দেখে কাব্যর রাগ সব উধাও হয়ে গেল। অপলক তাকিয়ে আছে তানিশার দিকে। স্যার একটু দূরে সরবেন। আমি কাছে আসলেই কি সমস্যা? স্যার কলিজার পানি সব শুকিয়ে গেছে, একটু পানি খাবো। আমাকে এত ভয় পাওয়ার কি আছে? তানিশা কিছুই বলতে পারছে না, চোখ বন্ধ, নিঃশ্বাস জোরে জোরে ফেলতে লাগলো। কাব্যর ঠোঁট দুটো ক্রমশ এগিয়ে যাচ্ছে তানিশার ঠোঁটের কাছে। হঠাৎ কাব্য তানিশার চোখে তাকাতেই দেখলো বিন্দু বিন্দু জল চলে এসছে চোখের কোণে। কাব্য তার থেকে দূরে সরে গেল। তানিশা যেন হাফ ছেড়ে বাঁচলো। টেবিলে রাখা এক গ্লাস পানি ঢক ঢক করে খেয়ে নিল। কাব্য অবাক হয়ে তানিশার দিকে তাকিয়ে আছে। মেয়েটা এত ভয় পায় তাকে? অবশ্য 3 বছর আগে যা হয়েছে এটাই স্বাভাবিক। স্যার আমি আসি। একটা কথা বলা হয়নি। জি। নেক্সট টাইম যেন তোমাকে কারো বাইকে না দেখি। আমাকেও দেখবেন না, কবে যেন হার্ট অ্যাটাকে মারাই যায়, ঠিক নাই। কি বললে? কিছুটা মনে থাকবে। তানিশা ক্লাস শেষ করে প্রতিদিনের মতো কাব্যর কাছে যায়। কাব্য নিজের মতো কাজ করছে। তানিশা মনে মনে বলে, বজ্জার টেবিলের জন্য প্রতিদিন আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হয়, অযথা দাঁড় করিয়ে রাখার কোনো মানে হয়? স্যার আর কতক্ষণ দাঁড়াতে হবে? যতক্ষণ আমি না বলি। স্যার আমার বাসায় যেতে হবে। তোমাকে একটা রিকোয়েস্ট দিচ্ছি, অ্যাকসেপ্ট করো। কিসের? ফেসবুকেতে। স্যার মোবাইলে এমবি নাই। তানিশা বাসায় চলে গেল। রাত 11টায় এফবিতে ঢুকতেই কাব্যর মেসেজ চলে আসলো। এত রাতে অনলাইনে কি করো? তানিশা রিপ্লাই না দিয়ে অনলাইন থেকে বেরিয়ে কাব্যকে বকতে লাগলো। গন্ডার টেবিলের জন্য এখন অনলাইনেও শান্তি নাই। আমার পিছে এমন ভাবে লেগে থাকার মানে হয়? একটা ভুল না হয়েছে তাই বলে এভাবে শাস্তি পেতে হবে? কেন যে তখন রাজশাহীতে গেলাম, ধুর। আপি একা একা বকবক করছিস কার সাথে? পাগল হয়ে গেলি নাকি? বোন, ডেভিলটা আমাকে পাগল বানিয়ে ছাড়বে। আমার স্বপ্নগুলো পূরণ হওয়ার আগেই জীবনটাই শেষ হয়ে যাবে। কি বলছিস? কথার আগা মাথা কিছুই বুঝতে পারছি না। এত বুঝতে হবে না, চুপ করে ঘুমা। তানিশা পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। এভাবে দিনগুলো কাটছিল তাদের। পরীক্ষাও শেষ হয়ে গেল। আজ রেজাল্ট দিবে। তানিশা ভার্সিটিতে গিয়ে সবার সাথে আড্ডা দিচ্ছে। খুব টেনশন হচ্ছে, রেজাল্ট কি হবে কে জানে। আমার কোনো চিন্তা নাই, আমি এক্সাম ভালো হয়েছে। তোর তো সব সময় রেজাল্ট ভালো হয়, তোর কিসের টেনশন? তোরা যাবি? আমি রেজাল্ট দেখতে যাব। চল। তানিশা রেজাল্ট দেখে মাথায় বাস পড়লো। যে মেয়ে রেজাল্ট সবসময় টপ থাকে, আজকে তার ম্যাথে ফেল আসছে। তানিশার মেজাজ অনেক খারাপ হয়ে গেছে। না, আজকে ডেভিলকে একটা কিছু বলতে হবে। খুব রেগে অফিস থেকে রুমে যায়। কাব্যর সামনে গিয়ে রেজাল্ট পেপারটা এগিয়ে দিয়ে বলে, এটা কি? এনি প্রবলেম? স্যার আমার রেজাল্ট ফেল আসলো কিভাবে? আমার থেকে প্রাইভেট টিউটর নিতে পারো, ভালো রেজাল্ট করবে। আমার কোনো টিউটরের প্রয়োজন নাই। আপনি ইচ্ছে করে আমার রেজাল্টের 12টা বাজিয়েছেন। তুমি কি আমাকে ধমকাচ্ছ? না মানে আমার প্রাপ্য নম্বর দেন। বললাম তো, আমার থেকে প্রাইভেট টিউটর নিলে রেজাল্ট ভালো আসবে। তুমি চাইলে আমি তোমার বাসায় গিয়ে পড়াবো। স্যার আপনার বাসার ঠিকানা বলেন। আমার বাসায় গিয়ে পড়বে নাকি? কেন স্যার, সমস্যা হবে আপনার বাসায় গিয়ে পড়লে? না, কিন্তু তুমি শিওর বাসায় গিয়ে পড়বে? জি স্যার, 100%। ওকে। কাব্য বিকালে ঘুমিয়েছিল। কিছু একটা চেঁচামেচির শব্দ শুনে ঘুম ভেঙে গেল। রুম থেকে বেরিয়ে দেখে বাসার সামনে ভার্সিটির স্টুডেন্টস সব দাঁড়িয়ে আছে। তোমরা সবাই আমার বাসার সামনে কি করছো? স্যার প্রাইভেট এসেছি। কি? জি স্যার, আপনিই তো বলেছেন প্রাইভেট পড়াবেন।
কাব্যর বুঝতে বাকি রইল না তানিশা এত সহজে প্রাইভেটের জন্য কেন রাজি হয়েছে। এটা তার একটা প্ল্যান ছিল। কাব্য পরিবেশ সামলানোর জন্য বলল, তোমাদের সবাইকে একসাথে পড়ানো আমার পক্ষে সম্ভব না, আর আমার কাছে এত সময় নেই যে তোমাদের প্রাইভেট পড়াবো। তাহলে স্যার প্রাইভেট পড়াবেন না? তোমরা কষ্ট করে এসেছো তার জন্য সরি। আমার কিছু পার্সোনাল প্রবলেম আছে যার কারণে প্রাইভেট পড়ানো সম্ভব না। স্যার আমাকেও পড়াবেন না? না। কাব্যর ইচ্ছে করছে কানের নিচে একটা কষে চড় মারতে, পাজি মেয়ে। তাহলে স্যার আমরা আসি। আসতে তো তোমাকেই হবেই। কাব্য মনে মনে বলছে, কালকে ভার্সিটিতে আসো, তারপর দেখো তোমার কি অবস্থা করি। তানিশা তৈরি হয়ে ভার্সিটির জন্য বের হচ্ছে। পেছন থেকে তানিশার মা ডেকে বলল, তানিশা শোন, কিছু বলবা মা? তনয় নাকি তোদের ভার্সিটিতে যাবে, ওকে নিয়ে যা। আমাদের ভার্সিটিতে কেন? দেখি কোনো মেয়ে পটাতে পারি কি না। বড় বোনের সাথে ফাইজলামি? হ্যাঁ, আরে চল তো তোদের ভার্সিটিটা ঘুরে দেখবো আর কি। আচ্ছা চল, তোকে পুরো ভার্সিটি ঘুরে দেখাবো। কাব্য অপেক্ষা করছে তানিশা কখন আসবে। তানিশা তন্ময়ের বাইকে করে চলে এলো ভার্সিটিতে। দূর থেকে কাব্য দেখছে তানিশা। মেয়েটার সাহস হয় কি করে তার কথা অমান্য করার। আবারও কার বাইকে উঠলো। আজ তাকে একটা শিক্ষা দিতেই হবে। তানিশা এখনো কাব্যর সাথে দেখা করতে যায়নি। কাব্য রেগে আগুন হয়ে আছে। ভাই তুই থাক, আমার একটা কাজ আছে। আমি আর থেকে কি করব, ভার্সিটি তো দেখা হয়ে গেছে, আমার আবার বাসায় যেতে হবে, আমি চলে যাই। আচ্ছা বাই। তানিশা কাব্যর সাথে দেখা করতে রুমে যায়। কাব্য আজ কি করবে নিজেও জানে না। স্যার আসবো? কাব্য তানিশার দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। চোখ দুটো রাগে লাল হয়ে আছে। সরি স্যার, ডিস্টার্ব করার জন্য, পরে আসছি। তানিশা বেরিয়ে যাচ্ছিল। কাব্য তার হাত ধরে টেনে রুমের ভেতর নিয়ে দরজা লাগিয়ে দেয়। স্যার কি 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 করছেন? ছেলেটা কে ছিল? স্যার আমাকে যেতে দিন। বলেই দরজা খুলতে যায়। আমি না বলা পর্যন্ত কোথাও যাবে না। তানিশার হাত টেনে ভিতরে নিয়ে আসে। স্যার হাত ছাড়েন। কেন? আমি কাছে আসলেই তোমার প্রবলেম হয়? অন্য কোনো ছেলের সাথে যখন বাইকে ঘুরো, গা ঘেঁষে কথা বলো, তখন প্রবলেম হয় না? কাব্যর কথাগুলো তানিশার গায়ে কাটার মতো লাগলো। তাই রেগে বলল, হয় না, আমার যা ইচ্ছে তাই করব, আপনাকে কেন বলবো? কি বললে তুমি? কে আপনি? আমার বাবা, ভাই, জামাই? কেউ না, আমাকে প্রশ্ন করার কোনো অধিকার নেই আপনার। তানিশা হাত ছাড়িয়ে চলে যাচ্ছিল। তানিশার কথা শুনে কাব্যর এতটা রেগে যায় যে তার হাত টেনে টেনে নিজের সাথে কোমর চেপে ধরে তানিশা। কিছু বলার আগেই ঠোঁটে ঠোঁট চেপে ধরলো। যতক্ষণ কাব্যর রাগ না কমছে ততক্ষণ কিস করেই যাচ্ছে। তানিশা ছাড়ানোর চেষ্টা করেও কাব্যর সাথে পেরে উঠছে না। বেশ কিছুক্ষণ পর কাব্য তানিশাকে নিজ থেকে ছেড়ে দিয়ে বলল, আশা করি নেক্সট টাইম বলতে হবে না আমি তোমার কে। এই কিসটা তোমাকে মনে করিয়ে দিবে। কি বললে তুমি? তোমার উপর আমার কোনো অধিকার নেই? এই 3 বছর ধরে তোমাকে পাগলের মতো খুঁজেছি। শুধুমাত্র তোমার জন্য এই ভার্সিটিতে টিচার হয়ে এসেছি। আর আমার কোনো অধিকার নেই তোমার উপর, শুধুমাত্র আমার অধিকার, অন্য কারো না। মনে থাকে যেন। কথাগুলো বলে কাব্য বেরিয়ে গেল। তানিশা নিঃশব্দে কেঁদেই চলেছে। কাব্য এমন কিছু করবে ভাবতে পারেনি। তানিশা ভার্সিটি থেকে বাসায় চলে গেল। আর কখনো এই ভার্সিটিতে আসবে না। কাব্যর রাগ কিছুটা নিয়ন্ত্রণে আসতেই ভাবতে লাগলো, তানিশার সাথে এমন করা উচিত হয়নি তার। ক্লাসে গিয়ে দেখে তানিশা আসেনি। নীলাকে উদ্দেশ্য করে, মিস তানিশা, ক্লাস আসুনি কেন? স্যার ওর ছোট ভাইয়ের সাথে এসেছিল, হয়তো ওর ভাইয়ের সাথে চলে গেছে। হোয়াট? কাব্যর মাথায় যেন বাস পড়লো। তার মানে ছেলেটা তার ছোট ভাই ছিল। কাব্য ক্লাস শেষ করে তানিশাকে ফোন দিচ্ছে, কিন্তু ফোন বন্ধ। কাব্য প্রায় পাগলের মতো হয়ে গেছে। আজ তানিশার সাথে কাজটা ঠিক করেনি। এমন আচরণ করা উচিত হয়নি তার। তানিশা ঘরে চুপটি মেরে বসে আছে। আজ তার মাঝে সেই চঞ্চলতা নেই। তানিশার বাবা ঘরে গিয়ে মাথায় হাত দিয়ে বলল, কি হয়েছে মা? কিছু না বাবা, কিছু বলবে? বলছিলাম কি, অনেক দিন হলো একটা বিয়ের সম্বন্ধ আসছে। ছেলেটা পরিচিত, তুই তো চিনিস, নীলার ভাই। তুই যদি হ্যাঁ বলিস আমরা কথা বলতাম। আমি রাজি, তুমি কথা বলো। তুই ভেবে বলছিস তো? হ্যাঁ বাবা, তুমি কালকেই তাদের আসতে বলো। ঠিক আছে। তানিশা মনে মনে ভাবছে, ডেভিলের থেকে নিজেকে দূরে রাখার এর চেয়ে ভালো উপায় আর নেই। নীলা তার বেস্ট ফ্রেন্ড, তার খারাপ চাইবে না। পরদিন তানিশাকে দেখার জন্য নীলা তার পরিবার নিয়ে আসে। নীলার ভাই আসেনি। তানিশাকে পছন্দ করে, তারা আংটি পরিয়ে গেল।
তানিশার ছেলে পছন্দ হলে বিয়ের তারিখ ঠিক করা হবে। আমার ছেলে দেখতে হবে না, তোমার উপর আমার বিশ্বাস আছে। বিয়ের তারিখ আগামী সপ্তাহে ফিক্সড করে দাও। তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব হয়ে গেলে ভালো হবে। কিন্তু তুই ভাইয়াকে না দেখে। বললাম তো দেখতে হবে না, যাও, যা বলছি তাই করো। আজ 5 দিন পর ফোন অন করেছে তানিশা। ডেভিলের অনেকগুলো মেসেজ দিয়েছে। কিছুক্ষণের মধ্যে ডেভিলের কল এসে গেল। এমন মনে হচ্ছে ফোন অন করার অপেক্ষায় ছিল। তানিশা ফোন রিসিভ করে খুব স্বাভাবিকভাবে কথা বলতে লাগলো। হ্যালো। এতদিন ফোন বন্ধ ছিল কেন? তুমি জানো আমি কত টেনশনে ছিলাম? আপনার সব টেনশন মুক্তি করার জন্য আমার কাছে একটা গুড নিউজ আছে। কি? 2 দিন পর আমার বিয়ে। তুমি নিজের ইচ্ছায় বিয়েটা করছো? স্পেশালি আপনার দাওয়াত রইল। আমি না আসলে কিভাবে হবে? মানে? কিছু না, বাই। আজ তানিশার বিয়ে। বাড়িতে জমজমাট বিয়ের আয়োজন চলছে। তানিশা আন মনে ভাবছে, নাহিল তানিশার হৌবর, ছেলেটা কেমন হবে? হয়তো নীলের মতো সহজ সরল, যেমনি হোক ডেভিলের মতো যেন না হয়। মনের কোথাও একটা শূন্যতা অনুভব করছে। কোনো ভুল করছে না তো সে? তানিশাকে বউ সাজানো হয়েছে, আজ যেন কোনো অবসরই হার মানবে তার সৌন্দর্যের কাছে। বিয়েটা হয়ে গেছে, তানিশাকে বরের পাশে বসানো হয়েছে। এক মুহূর্তের জন্য সে পাশে বসা মানুষটার দিকে তাকায়নি। পাশ থেকে তান্নিমা কানে ফিসফিস করে বলতে লাগলো, আপি, তোর হাজব্যান্ড তো অনেক হ্যান্ডসাম। কথাটা বলার সাথে সাথেই তানিশা তাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। নিজের কাছের মানুষগুলো ছেড়ে যাবার কষ্টটা হয়তো কান্নার মধ্যে প্রকাশ পায়। তানিশা আজ সবাইকে জড়িয়ে ধরে কাঁদছে। তানিশাকে গাড়িতে বসানো হয় তার বরের সাথে। নিজের মানুষগুলো ছেড়ে যাবার কষ্টে তানিশা এতটা বিভোর হয়ে আছে, পাশের মানুষটার দিকে একবারের জন্য তাকায়নি। এতেই চলেছে। তানিশার বর পাশ থেকে একটা টিস্যু এগিয়ে দিয়ে বলল, কান্না করে তো নাকের পানি মুখের পানি এক করে ফেলেছ, মুছে নাও। আপনি? তানিশা পাশে ফিরে তাকাতেই চমকে উঠল। তো অন্য কাউকে আশা করছিলে নাকি? নাহিল কোথায়? আমি তো নাহিল। মানে? মানে আমি নীলার ভাই, নাহিল মাহমুদ কাব্য। তানিশার মাথায় যেন বাস পড়ল। এই ডেভিলটাই নীলার ভাই? নীলা তো কখনো বলেনি না সে আর এগিয়ে যেতে পারবে না, কখনো এই ডেভিলের সাথে নিজের জীবন সাজাতে পারবে না। ড্রাইভার ভাইয়া গাড়ি থামান। কেন? আমি আপনার সাথে যাব না। যাবে না মানে? এই বিয়ে আমি মানি না। আপনি চিট করেছেন আমার সাথে। আমি বাসায় যাব, আপনার সাথে যাব না। চুপ। আর একটা কথা বললে মাথায় তুলে আছাড় মারবো। ফাজিল মেয়ে, আমি কি তোমাকে জোর করে বিয়ে করেছি? আমি কি বলেছি বিয়ের আগে দেখা করব না? তুমি নিজে দেখা করতে চাওনি। তানিশার ধমক শুনে চুপ হয়ে গেল। তার জানা ছিল না বিয়ের দিন স্বামী তার নববধূকে এভাবে ধমক দিতে পারে। আজকের দিন যদি এমন হয় সারা জীবন কি করবে? মনে মনে নিজেকে বলতে লাগলো, কেন যে দেখা করতে চাইলো না। নিজের মাথা নিজের ফাটাতে ইচ্ছে করছে। বাসায় বসে তানিশা কাব্য দুজনকে বরণ করে নেওয়া হলো ঘরে। নীলারও কয়েকজন মিলে তানিশাকে বাসর ঘরে বসে আসে। রাগের চোটে কিছু খাওয়া হয়নি তার। কত স্বপ্ন ছিল ওই দিনটা নিয়ে। আজ স্বপ্নগুলো সব এলোমেলো হয়ে গেল শুধুমাত্র তার একটা ভুলের জন্য। কাব্য রুমে ঢুকে ফ্রেশ হয়ে এসে দেখে তানিশা বিছানার এক কোণে বসে আছে। তুমি এভাবে বসে আছো কেন? বাসর ঘরে কি করতে হয় তুমি জানো না? কি? আপনি মানুষ নাকি অন্য কিছু? আপনি এটা ভাবলেন কি করে আমি এমন কিছু করব? এমন কিছু করবে না মানে? এটা নিয়ম, তুমি জানো না? এমন নিয়ম আছে বলে আমার মনে হয় না। তোমার মনে হওয়া বা না হওয়ায় আমার ব্যাপার না। আমি চাই নিয়ম অনুসারে আমাদের নতুন জীবন শুরু করব। আমি এই নিয়ম মানি না। মানতে তোমাকে হবে। তানিশার দিকে এগিয়ে গিয়ে, দেখেন আমি কিন্তু চিৎকার করব। আমি কিন্তু রেগে যাচ্ছি তানিশা। স্যার আমার সময় লাগবে। 5 মিনিট অনলি। স্যার আমাকে অন্তত 1 মাস সময় দেন প্লিজ। সালাম করতে 1 মাস সময় লাগে? মানে বোঝো না? বাসর ঘরে স্ত্রী তার স্বামীকে সালাম করে নতুন জীবন শুরু করে, আর তুমি 1 মাস সময় চাইছো? আপনি কি এতক্ষণ সালামের কথা বলেছেন? তাহলে তুমি কি ভাবছো? কিছু না। তানিশা কাব্যকে সালাম করে বিছানার মাঝখানে বসে পড়ল। তুমি এভাবে বিছানার মাঝখানে বসে আছো কেন? সরে বসো। কেন? তুমি এভাবে মাঝখানে বসে থাকলে আমি ঘুমাবো কোথায়?
আপনি কি বিছানায় ঘুমাবেন? তো আমার বিছানা, আমার রুম, অবশ্য আমি আমার জায়গায় ঘুমাবো। তাহলে আমি কোথায় ঘুমাবো? দেখো তানিশা, অনেকক্ষণ ধরে তোমার বকবক শুনছি, আমার খুব ঘুম পাচ্ছে। আমি এখন ঘুমাবো, তুমিও চুপ করে বিছানায় শুয়ে পড়ো। আর একটা কথা শুনলে তোমার খবর আছে। কাব্য বিছানায় শুয়ে পড়লো। তানিশা মনে মনে বলছে, আজ তো একটা ডেভিল আমাকে নিয়ে এত সমস্যা হলে বিয়ে করলো কেন? আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিচ্ছে। দূর, ইচ্ছে করছে মাথাটা ফাটিয়ে দিই, কুপিয়ে কুপিয়ে কিমা বানিয়ে খাই। কোথায় কোথায় ধমক দেয়, বজ্জাতের হাড্ডি, আফ্রিকার জিরাফ, নাইজেরিয়ান অ্যানাকোন্ডা, গন্ডার কোথাকার। কাব্য 14 গোষ্ঠী উদ্ধার করে বিছানার এক পাশে শুয়ে পড়ে তানিশা। পেটের ক্ষুধা, ঘুম আসছে না। এপাশ ওপাশ ছটফট করতে লাগলো। তানিশার নড়াচড়া দেখে কাব্য উঠে রুম থেকে বেরিয়ে গেল। কাব্য হঠাৎ এইভাবে বেরিয়ে যাওয়ায় তানিশা অনেকটা ভয় পেয়ে গেল। মনে মনে বলতে লাগলো, ডেভিল বলেছে কথা বলি আমার খবর আছে, এখন না জানি আমার 12টা বাজিয়ে দেয়। ধুর, আল্লাহ আমাকে বাঁচাও, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না ডেভিলের হাতে। আমি এখন কি করি? ডেভিল আসার আগে আমি বরং এই বাড়ি থেকে পালিয়ে যাই। আমি রুম থেকে বেরিয়ে আস্তে আস্তে বাড়ির মেইন ডোরের দিকে এগিয়ে যখনই দরজাটা খুলতে যাব, তখনই কেউ আমার হাত ধরে ফেললো। ফিরে তাকাতেই কলিজার পানি শুকিয়ে গেছে। ডেভিল আমার দিকে আগুনের দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু না বলে হাত ধরে টেনে রুমে নিয়ে গেল। আমাকে বিছানায় বসিয়ে খাবারের প্লেট হাতে নিয়ে আমার সামনে বসে পড়লো। আমি ভয় বললাম, স্যার আমি তান্নিমাকে মিস করছিলাম তাই। এক লোকমা এগিয়ে দিয়ে, হা করো। স্যার আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন করব না। আমি বলছি হা করো। আমি আসলেই বোকা। ডেভিলটা হয়তো বুঝতেই পারেনি যে আমি পালাতে চেয়েছি। এখন নিজের পায়ে নিজেই কুড়াল মারতে গেছিলাম। ধুর, যাক বাবা বেঁচে গেছি। আমি খাবারের প্লেটের টাকাতেই মাথা ঘোরানোর অবস্থা। এত খাবার কার জন্য? তোমার জন্য। আমাকে কি আপনার গরু মনে হয় নাকি? এত খাবার আমি খাবো? না, খেয়ে নিন। দিন দিন যা ফিগার বানাচ্ছ, তোমার থেকে তো তান্নিমাকেই বড় দেখা যায়। তাহলে বিয়েটা তান্নিমাকে করতেন, আমাকে করেছেন কেন? তান্নিমা আমার ছোট বোন নীলার মতো। আমিও তো নীলার বান্ধবী, আপনার ছোট বোনের মতো। উনি কিছু বলছে না আমার দিকে, এমন ভাবে তাকিয়ে আছে মনে হয় চোখ দিয়েই শেষ করে দিবে। ভয়ে ওনার হাত থেকে প্লেটটা নিয়ে খাওয়া শুরু করে দিলাম। উনি এখনো তাকিয়ে আছে। ওনার ভয়ে এক প্লেট খাবার কখন যে শেষ করে ফেলেছি বুঝতেই পারিনি। খাওয়া শেষে ভদ্রমের মতো বিছানায় শুয়ে ঘুমের ভান ধরে আছি। ভয় ঘুমও আসছে না। ধুর, অনেকক্ষণ চোখ বন্ধ করে আছি। একটা চোখ হালকা মেলে দেখি উনি এখনো আগের অবস্থায়। মনে হয় আমাকে কিভাবে মারবে সে প্ল্যান করছে। ভয় আমার কলিজা শুকিয়ে আবারও পানির পিপাসা পেয়েছে। এখন ওঠার কোনো উপায় নাই। কি করি এখন? এই নাও পানি। এক গ্লাস পানি এগিয়ে দিয়ে। তানিশা এখনো ঘুমের ভান ধরে আছে। আমি জানি তুমি এখনো ঘুমাওনি, বৃথা চেষ্টা করে লাভ নেই। স্যার আসলে পানি। ওনার হাত থেকে গ্লাসটা নিয়ে ঢক ঢক করে এক গ্লাস পানি খেয়ে নিলাম। তুমি আজ রাত নিশ্চিন্তে ঘুমাতে পারো, আমি কিচ্ছু করব না। তুমি ভেবো না যে আমি বুঝতে পারিনি তুমি পালানোর চেষ্টা করছিলে। আরেকটা কথা, তুমি যথেষ্ট অ্যাডাল্ট। কখন কোথায় কিভাবে কথা বলতে হয় সেটা তোমার জানা থাকা দরকার। আজ আমাদের বিয়ের প্রথম রাত, শুধুমাত্র আজকের জন্য তোমাকে কিছু করছি না। বলেই বিছানায় শুয়ে পড়লো। স্যার আমি নীলার রুমে যাই, আমার এখানে ঘুম আসবে না। তানিশা, আমি অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে রেখেছি, আর একটা কথা যদি তোমার মুখে শুনি তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তাই চুপ করে শুয়ে পড়ো। চুপ করে শুয়ে পড়লাম। একটা কথা মাথায় আসে না, আমাকে নিয়ে ওনার এত সমস্যা হলে বিয়ে করার কি দরকার ছিল? ধুর, অযথা আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিচ্ছে। ইচ্ছে করছে কান্না করতে। ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। তানিশা ওঠো। মামুনি আর একটু। তানিশা ওঠো বলছি। মামুনি, ডেভিল। কি বললে? কই কিছু না। 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে নাস্তার টেবিলে আসো। এত সকালে? কালকে থেকে আরো সকালে উঠবে, এখন তাড়াতাড়ি আসো। আজ বৌভাত অনুষ্ঠান। তানিশাকে খয়েরির মধ্যে গোল্ডেন রঙের একটা লেহেঙ্গা, তাতে হালকা গয়না পরানো হয়েছে।
হালকা সাজে তানিশাকে অবসরের মতো লাগছে। তানিশাকে বসার ঘরে নিয়ে কাব্যর পাশে বসানো হয়েছে। কাব্য তানিশার দিকে অপলক তাকিয়ে আছে। তানিশাকে আজ প্রথম দিনের ছোট্ট পরীর মতো লাগছে। যখন কাব্য তাকে প্রথম দেখে আজ এতটা অপরূপ লাগছে, ইচ্ছে করছে ভালোবাসার পরশে একটু ছুঁয়ে দিতে, কিন্তু সবার সামনে এটা সম্ভব না। তানিশা সব বন্ধুরা এসেছে, তাদের দেখে তানিশা উঠে তাদের সাথে কথা বলতে চলে গেল। এই তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। রাফিকে উদ্দেশ্য করে, আমি আবার কি করলাম? তুই আমাকে সেদিন অভিশাপ দিয়েছিলি আমার হাজবেন্ড একটা ডেভিল পড়বে, তোর কারণে আজকে আমার কপালে এই ডেভিলটা জুটলো। ইস তানিশা, তোর জায়গায় যদি আমি থাকতাম, তোর কপালটা কত ভালো। আমার কপাল ভালো, ইচ্ছে করছে ওই জিরাফটার গলায় তোকে ঝুলিয়ে দিই। ডেভিল থেকে আমার জিরাফ বানিয়ে দিলে? দেখিস না জিরাফের মতো লম্বা। এই ভাইয়াকে নিয়ে তোর সব সময় তো অ্যালার্জি কেন? তুই তো কথাই বলবি না। তুই আমার সাথে চিটিং করেছিস, আমাকে ভাবে বানিয়ে এনেছিস। তোকে একটা হনুমানের গলায় ঝুলিয়ে দিব, কালো বাদর দেখে বিয়ে দিব। তোর কারণে ওই ডেভিলটা আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিচ্ছে গো, ওই বজ্জারটার কারণে। তানিশা চুপ কর প্লিজ। চুপ করব কেন? ওই বজ্জার ডেভিলটার কারণে আমি শেষ হয়ে যাচ্ছি। কিসের চুপ? হ্যাঁ কিসের চুপ? তোর প্রাণ প্রিয় স্যার এই জন্য ওই বজ্জার ডেভিল টিচারটাকে ইচ্ছে করে কুপিয়ে কিমা কিমা বানাই, কথায় কথায় শুধু দমক দেয়। বজ্জাতের হাড্ডি অ্যানাকন্ডা লাল বাদরটাকে কবে যে। সবাই চলে যাচ্ছে। এই আমি তোদের সাথে কথা বলছি, তোরা কোথায় যাচ্ছিস? সবাই চলে গেল। আমি পেছনে ফিরতেই দেখি ডেভিল আমার দিকে তাকিয়ে আছে। এখন বুঝতে পারছি ওরা কেন আমাকে চুপ করতে বলেছে। আমি এখন শেষ। যেভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে এখনই আমার 12টা বাজিয়ে দিবে। এখন কি করব আমি? আমি ডেভিলের দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করছি যদি দয়া হয়, কিন্তু ওনার রাগী চেহারা দেখে আমার হাসিও উধাও হয়ে গেল। উনি তো আমার দিকে এগিয়ে আসছে, এখন কি করি? উনি কাছে আসার আগে আমি বরং এখান থেকে কেটে পড়ি। আমি যখনই যাওয়ার জন্য পা বাড়াচ্ছি উনি আমার হাত ধরে ফেললো। হাত ধরে এক টানে একটা রুমে নিয়ে গেল। কি কি যেন বলছিলে? আমি বজ্জাত, জিরাফ, অ্যানাকোন্ডা, লাল বাদর আমাকে কুপিয়ে কিমা কিমা করবে। এখন দেখবে কে কাকে কিমা বানায়। স্যার আমার ভুল হয়ে গেছে। জাস্ট শেট আপ। তোমার এত ভুল হয় কি করে? তানিশা নিশ্চুপ। সব সময় তো এত বকবক করো, এখন কথা বলছো না কেন? আহ স্যার হাতে ব্যথা পাচ্ছি। ওর চোখে পানি দেখে হাতটা ছেড়ে দিলাম। রাগের চোটে এতটা জেদে চেপে ধরেছি, হাতটা লাল হয়ে গেছে। কেন জানি নিজের রাগটা কন্ট্রোল করতেই পারি না। নিজেকে স্বাভাবিক করে বললাম, এখন যদি বাইরে গিয়ে কারোর সাথে আর একটা কথা বলো তাহলে আমি কি করব নিজেও জানি না। মনে থাকে যেন, যতক্ষণ মেহমান থাকবে তুমি আমার সাথে থাকবে। কথাটা বলেই উনি আমার হাতে একটা চুমু খেলো, গালে একটা চুমু দিয়ে হাত ধরে বসার রুমে নিয়ে আমাকে বসিয়ে নিজেও আমার পাশে বসে পড়লো। উনি আমার হাত ধরে বসে আছে। অনেকে আমার সাথে কথা বলছে কিন্তু কারো কোনো কথার উত্তর দিচ্ছি না। তা দেখে উনি বলল, এখন আবার কি হলো? কারো কথার কোনো জবাব দিচ্ছ না কেন? স্যার আপনিই তো না করেছেন কারোর সাথে কথা বলার জন্য। তাই বলে তুমি কি ছোট বাচ্চা, কিচ্ছু বোঝো না? তানিশা নিশ্চুপ। দেখো তানিশা, যদি কেউ কোনো প্রশ্ন করে তুমি যদি তার উত্তর না দাও তাহলে তাকে অপমান করা হয়। তানিশা নিশ্চুপ। তানিশার কাণ্ড দেখে ইচ্ছে করছে নিচের মাথা নিজেই ফাটাই। ও এতটা অবুঝ কেন? পুরো অনুষ্ঠানে চুপচাপ বসেছিল, কারোর সাথে কথাই বলেনি। অনুষ্ঠান শেষে রুমে গিয়ে চুপ করে বসে আছে, কিচ্ছু বলছে না। ওর এমন চুপ থাকা আমার কাছে মোটেও ভালো লাগছে না। তাই রেগে গিয়ে বললাম, এই মেয়ে এমন চুপ করে বসে আছো কেন? আপনি তো বললেন আমি বেশি বকবক করি। তাই বলে এভাবে চুপ করে বসে থাকবে নাকি? তাহলে কি করব? যা ইচ্ছে বলো, কিন্তু আমার সামনে এভাবে চুপ করে বসে থাকবে না। স্যার আমাকে কিছু করবেন না তো? করব না। আগে স্যার ডাকা বন্ধ করো প্লিজ। আমি তোমার হাজবেন্ড। তাহলে স্যার কি ডাকবো? আবার স্যার? সরি স্যার, আসলে আপনি তো। চুপ। আর একবার স্যার বললে খবর আছে। বাসায় থাকলে তুমি আমার নাম ধরে রাখবে। ঠিক আছে স্যার। ইউ আর জাস্ট ইম্পসিবল।
তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। যাকে দিয়ে হয় তাকে নিয়ে আসলেই তো পারেন। আমার মধ্যে তো কত সমস্যা, আমি বকবক করি, আমি বাচ্চামি করি, আমার কাণ্ড জ্ঞান নেই, ছেলেদের সাথে গা ঘেঁষে কথা বলি, আরো কত কি। কি বললে? বলছি স্যার আমার পেটে ক্ষুধা লাগছে। কথাটা বলে আমি রুম থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে যাব, ডেভিলটা পেছন থেকে আমার কোমর জড়িয়ে ধরে বলল, আজকে বলছো, নেক্সট টাইম যেন এমন কথা না শুনি। আর সেদিনের জন্য আমি সত্যি লজ্জিত। হুম, কি? স্যার আগে ছাড়েন তারপর বলছি। কেন? আমি কাছে আসলে কি সমস্যা? স্যার কেমন জানি লাগে। কেমন? জানি না। জানতে হবে না। উনি আমাকে ওনার একদম কাছে টেনে নিয়ে আমার কোমর জড়িয়ে ঘাড়ে গলায় অনেকগুলো চুমু খেলো। ওনার স্পর্শে আমি শিহরিত হয়ে উঠেছি। ওনার ঠোঁট দুটো ক্রমশ আমার ঠোঁটের দিকে এগিয়ে আসছে। এখন আমি কি করি? ওনাকে আটকাতে হবে। স্যার আমার পেটে অনেক ক্ষুধা পেয়েছে। স্যার অনেক ক্ষুধা লেগেছে, প্লিজ স্যার ছাড়েন। কি? আমার রোমান্টিক মুডটাই নষ্ট করে দিলে। স্যার এখন তো ছেড়ে দেন। আজকে কত খেতে পারো দেখবো। খাবার টেবিলে বসে আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে বকবক করছি। আমি একটু বেশিই বকবক করি। এই পরিবারের মানুষগুলো একটু বেশি ভালো, কেউ কিচ্ছু বলে না, সবাই কত সহজে আপন করে নিয়েছে, শুধুমাত্র ডেভিলটা ছাড়া। ডেভিলের দিকে চোখ পড়তেই দেখি আমার দিকে তাকিয়ে আছে। ওনার ভাব বেশি ভালো দেখাচ্ছে না, তাই খেতে খেতে নীলাকে বললাম, নীলা আজকে আমি তোর সাথে ঘুমাবো, আমার একটা কাজ আছে। না গো ভাবি, আমার সাথে ঘুমাতে হবে না। তুই আমাকে না করে দিলি। সরি। কাবু রাগে চোখে তাকিয়ে আছে তানিশার দিকে। ইচ্ছে করছে এই মেয়েকে মাথায় তুলে আসার মারতে। ফাজিল মেয়ে। খাবার শেষে কাবু রুমে বসে আছে, তানিশা এখনো আসেনি। কি করছে মেয়েটা এখনো? অনেকক্ষণ অপেক্ষা করে কাবু শুয়ে পড়লো। তানিশা বাইরে থেকে লুকিয়ে দেখে কাবু শুয়ে পড়েছে। তানিশা আস্তে আস্তে রুমে ঢুকে সোফায় শুয়ে পড়লো। তানিশা চোখ বন্ধ করে শুয়ে আছে। তার কাছে মনে হচ্ছে কেউ একজন তার দিকে তাকিয়ে আছে। চোখ মেলতেই দেখে কাবু দাঁড়িয়ে আছে। আপনি এখনো ঘুমাননি? এত লেট হয়েছে কেন তোমার আসতে? আমি তো অনেকক্ষণ আগে আসছি। কতক্ষণ হবে? যখন আপনি ঘুমিয়েছিলেন। অনেকক্ষণ অপেক্ষা করছো? কখন আমি ঘুমাবো তাই না? স্যার প্লিজ আমার সাথে কিছু করবেন না, আমি এখনো অনেক ছোট। তুমি ছোট? আর যদি করি? তাহলে আমি সবাইকে বলে দিব আপনি আস্ত একটা লুচু। বললে বলবা। আমি কিন্তু এখন জোরে জোরে কান্না করব। কান্না করতে হবে না, আমি এখন কিচ্ছু করছি না। তুমি তো এখনো ছোট, বড় হও তারপর। কোল থেকে বিছানায় নামিয়ে। তারপর কি? আমার তো মনে হয় তোমার থেকে তন্নিমাই ভালো জানবে। তারপর কি? বলছি কি স্যার, আপনি যেহেতু তানিমাকে এত পছন্দ করেন, আমি ওকে পটিয়ে আপনার গলায় ঝুলিয়ে দিই, মানে আপনার সাথে ওর বিয়ে দিয়ে দিই। হ্যাঁ, ও আপনাকে অনেক পছন্দ করে, বিয়ের দিন আমাকে বলেছিল আপনারা দুজন দুজনকে পছন্দ করেন, মাঝখানে আমি থেকে কি করব? কাবু নিশ্চুপ। স্যার এভাবে তাকিয়ে আছেন কেন? আমি কিন্তু আপনার ভালোর জন্য বলছি। ডেভিল কিছু না বলে আমার দিকে এভাবে রেখে তাকিয়ে আছে কেন? মনে হয় কিছু ভুল বললাম। আমি তো ভালোর জন্য বলছি, এভাবে রাগ আর কি আছে? আমি বরং ঘুমিয়ে পড়ি, এটাই আমার জন্য ভালো। তানিশা ওঠো। উহু। তানিশা উঠবে না? ওকে ফাইন। কাবু এক গ্লাস পানি তানিশার গায়ে ঢেলে দিল। তানিশা ঘুম থেকে লাফ দিয়ে উঠে রেগে গেল। এটা কি করলেন? এভাবে কেউ ঘুম থেকে জাগায়? কখন থেকে ডাকছি, উঠছো না কেন? তাই বলে পানি ঢেলে দিবেন? এখন কথা না বাড়িয়ে নামাজ পড়ে রান্না করে যাও। রান্নাঘরে কি করব? সবার জন্য নাস্তা তৈরি করবে। মা বাবা আজকে রাজশাহী চলে যাবে, আজ থেকে রান্না বান্না তুমি করবে। স্যার আমি রান্না করতে পারি না। রান্না তোমাকে করতে হবে, তুমি এই বাড়ির বউ। আমি কোনো অজুহাত শুনতে চাই না। 10 মিনিটের মধ্যে নাস্তা যেন তৈরি হয়ে যায়। কথাটা বলে কাব্য মসজিদে চলে গেল। তানিশা নামাজ পড়ে রান্নাঘরে গিয়ে কাব্যকে বকতে লাগলো। বজ্জার টেবিলটা আমাকে কাজের বুয়া বানাই দিছে। উফ, এত রান্না খাওয়ার ইচ্ছা থাকলে কাজের বুয়াকে বিয়ে করলেই তো পারতো। আমাকে কাজের বুয়া বানানোর কি দরকার ছিল? তুই এত বকবক করিস কেন? ফাজিল মেয়ে, তোর কারণে আজকে আমি কাজের বুয়া হয়ে গেছি। রাফি ঠিক বলছিল, টেবিলটা আমারে কাজের বুয়া বানাই দিবে। ভাইয়া এখনই চলে আসবে।
এসে যদি তোর এই বক বক শুনে রেগে যাবে। তুই যা, আমি নাস্তা বানাচ্ছি। শুনলে কি হবে? এটা দেখছিস? এটা দিয়ে ওই জিরাফের গলা কাটবো, কেটে টুকরা টুকরা করে রান্না করে খাবো। এত রাগ আসে কোথা থেকে? আজকে দেখবো। আজকে আমার ধৈর্য শেষ হয়ে গেছে। রাগে গজগজ করে কথাগুলো বলছিল। তোমার ধৈর্য শেষ? আমার তো মনে হচ্ছে তোমার এই ব্যবহারে আমার ধৈর্য শেষ হয়ে যাচ্ছে। ভাইয়া, হয়েছে কি? আমি তোকে বলিনি। স্যার, আমি কেন বলতে যাব? আমি তো এগুলো রাফিকে বলছিলাম। এতক্ষণ তো রাগে গজগজ করছিলে, আমার এখনই মনে হয় কেঁদে দিবে। না মানে? নাস্তা তৈরি হয়েছে? না। যদি তোমার বকবক শেষ হয় তাহলে নাস্তা বানাতে পারো। তানিশার ভাইয়ার কি হয়েছে? দেখছিস না, অ্যানাকোন্ডাটা তো ঠিকই আছে। আরে আমি এটা বলিনি, বলেছি যে ভাইয়া তোর উপর রাগ করেনি। হাউ স্ট্রেঞ্জ। ওই তুই আমার দোস্ত নাকি দুশমন? হ্যাঁ, একে তো এই জিরাফটার গলায় আমাকে ঝুলিয়ে দিলি, এখন বলছিস রাগ করিনি কেন? তুই আসলেই পাগল। তোর জায়গায় যদি অন্য কেউ থাকতো, দুই গালে দুটো চর বসিয়ে দিত। ভাইয়াকে আমি চিনি। ঠিক বলছিস রে, সাথে কি আর? আমার মনে হয় নিজের রাগ কন্ট্রোল করতে চেষ্টা করছে। এখন যদি নাস্তা না বানাই ঠিকই দুই গালে চর বসিয়ে দিবে। নাস্তা শেষ করে ঘর গোছিয়ে রুমে গিয়ে দেখি ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে নাও ভার্সিটিতে যাওয়ার জন্য। কেন? তুমি যদি ভেবে থাকো আমি তোমাকে বসিয়ে বসে খাওয়াবো, এটা তোমার ভুল ধারণা। স্যার, আজকে আমার অনেক কাজ করে খেয়েছি। আমি এই কাজের কথা বলিনি। শরীরটা ক্লান্ত লাগছে, আজকে যাব না। আমি কোনো অজুহাত শুনতে চাই না। গাড়িতে ওয়েট করছি, তাড়াতাড়ি আসো। সকাল থেকে কাজ করতে করতে আমি কাজের বুয়া হয়ে গেছি, এখন আবার ভার্সিটিতে যেতে হবে। উফ, ওই পজ্জার টেবিলের কারণে আমার জীবনে যে আরো কত কি দেখতে হবে। আমাদের নতুন বউ ভার্সিটিতে? তো তুই কি চাস আমি পড়াশোনা ছেড়ে দিয়ে বাড়ির কাজের বুয়া হয়ে যাই? এই, তুই সব সময় এমন ভাবে কথা বলিস কেন? আমি আবার কি করলাম? বাড়ির বউ টুকটাক কাজ করে, তাই বলে কাজের বুয়া? এটা কেমন কথা? আচ্ছা বাদ দে, চল সবাই মিলে ফুচকা খাই। চল, আজকে ট্রিট তানিশা দিবে। তানিশা? কি? আমি খাওয়াবো কেন? তোর বিয়ে উপলক্ষে খাবি। তোর ভাইয়ের বিয়ে উপলক্ষে তুই খাওয়া। ভাইয়া যে তোকে কি দেখে বিয়ে করেছে আল্লাহই জানে। হার কিপটা কোথাকার। তোর কারণেই তো বিয়েটা হইছে, না হলে আমার একটা সহজ সরল স্বামী থাকতো। তুই আসলে একটা পাগল। তানিশা চুপ কর। থাক, তোদের খাওয়াতে হবে না, আমি খাওয়াবো, তাও ঝগড়া করিস না। চল। আরে এটা সিনথিয়া ম্যাডাম না? ম্যাডাম ব্যাক করেছে তো। কবে? তোর বিয়ের আগে। এই তোরা একটু বস, আমি ম্যাডামের সাথে দেখা করে আসি। আমি ম্যাডামের সাথে দেখা করার জন্য অফিস কক্ষে গিয়ে দেখি ডেভিলটা ম্যাডামের সাথে হেসে হেসে কথা বলছে। এত হাসির কি আছে? কই, আমার সাথে তো কখনো হেসে কথা বলে না, সব সময় রাগ দেখায়, ফাজিল ছেলে। আর এখন কি এমন কথা বলছে? আমি দরজায় লুকিয়ে আছি শোনার জন্য, কিন্তু কোনো কথা শোনা যাচ্ছে না। তাহলে এতক্ষণ কি করছে ভিতরে? না, আর সহ্য হচ্ছে না। আমি যখনই ভিতরে যাওয়ার জন্য দরজায় পা বাড়াবো, দেখি ডেভিল আমার সামনে দাঁড়িয়ে আছে। দরজায় লুকিয়ে কি করছো? তোমার তো এখন ক্লাসে থাকার কথা। আগে বলেন, ম্যাডামের সাথে আপনার কিসের এত কথা? তুমি আমাকে প্রশ্ন করছো? ঘরে বউ রেখে অন্য মেয়েদের সাথে এত হাসাহাসি কিসের? হ্যাঁ, লুচু একটা। কি বললে? কানে কি কম শুনেন নাকি? ম্যাডামকে এত ভালো লাগবে আমাকে বিয়ে করেছেন কেন? তানিশা রেখে চলে গেল। কাব্য অবাক হয়ে গেল তানিশার আচরণে। তানিশা জেলাস ফিল করছে, তার মানে তাকে ভালোবাসতে শুরু করেছে। কাব্য আনমনে হাসছে তানিশার কাণ্ড দেখে। কিরে, তোর চেহারার 12টা বাজিয়ে রেখেছিস কেন? তোর বজ্জাত ভাই ডেভিলটার কারণে। ভাইয়া আবার কি করলো? দেখছিস না ওই শাকচুনিটার পিছে কিভাবে লেখে আছে? শাকচুন্নি আবার কি? কে আবার? সিনথিয়া ম্যাম। সিনথিয়া ম্যাডামকে শাকচুন্নি বানিয়ে দিলি? তোর সাথে থাকলে যে আরো কত নাম শুনতে হবে আল্লাহ জানে। তুই জানিস সিনথিয়া ম্যাডামকে? আমার জানতে হবে না, তোরা থাক, আমি যাই। আরে কই যাচ্ছিস?
দেখছিস না ওই নাগিনী কিভাবে আমার সহজ সরল ডেভিলটাকে পটিয়ে নিজের সাথে নিয়ে যাচ্ছে। দূর, আমার আর সহ্য হচ্ছে না। কথাটা বলেই তানিশা চলে গেল। সবাই তানিশার কথা শুনে অবাক হয়ে গেল। আমার মনে হয় তানিশা স্যারকে ভালোবাসে। তোর মনে হয়? আমি তো 100% শিওর। শেষ পর্যন্ত তানিশা ডেভিল টিচারকে ভালোবেসে ফেললো। তানিশা গিয়ে কাব্যর গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কাব্য দেখেও না দেখার ভান ধরলো। তাই তানিশা বলল, স্যার আমি বাসায় যাব। তো যাও, তোমাকে কে নিষেধ করেছে? মানে? তুমি তো এখন বললা বাসায় যাবে, তো যাও। আমি আপনার সাথে যাব। আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তুমি একা চলে যাও। ডেভিলটা আমার সামনে সিনথিয়া ম্যাডামকে নিয়ে চলে গেল। আমার জীবনটা তেজপাতা করে অন্য মেয়েদের সাথে ঘুরছে। কেমন লাগে! উফ, আজকে অ্যানাকন্ডাটা বাসায় আসুক, দেখাবো মজা। কাব্য বাসায় ফিরতেই তানিশা বলল, এতক্ষণ কোথায় ছিলেন? একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। ইম্পর্টেন্ট কাজ নাকি সিনথিয়া ম্যাডামের সাথে ছিলেন? তাতে তোমার কি? আমি যার সাথেই থাকি। আমার কি মানে? আমার যদি কিছু না হয় তাহলে আমি ডিভোর্স চাই। কেন? আমি আপনার সাথে থাকবো না, আপনি আস্ত একটা লুচু। আচ্ছা, দিয়ে দিব। কাব্য থেকে তানিশা এমন কিছু আশা করেনি। রেগে রুম থেকে বেরিয়ে গেল। ইচ্ছে করছে ঘরের সব কিছু ভেঙে ফেলতে। টেবিলে রাখা গ্লাসগুলো এক একটা করে ভাঙছে আর বলছে, ইচ্ছে হয়েছে বিয়ে করছি, ইচ্ছে হয়েছে ডিভোর্স দিবে। আমি কি খেলনা পুতুল? আমাকে ডিভোর্স দিয়ে ওই সাপিনীকে গলায় ঝুলাবে। হতে দিব না, আমি দিব না ডিভোর্স। দেখবো কিভাবে ওই নাগুনিকে গলায় ঝুলাই। খুব জোরে জোরে কথাগুলো বলছিল। নীলা কাব্য দুজনেই রুম থেকে বেরিয়ে আসে। নীলা কিছু বলতে যাবে, কাব্য ইশারায় রুমে যেতে বলে। কাব্য কিছু না বলে তানিশার হাত ধরে রুমে নিয়ে যায়। কিছুক্ষণ পর পর তান্নিমাকে আর ঋতুকে আমার গলায় ঝোলাও, এখন আবার সিনথিয়া ভাবিকে। আর একবার যদি কাউকে আমার গলায় ঝোলানোর চেষ্টা করো, তোমাকে আমি ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেব। সিনথিয়া ম্যাডাম আপনার ভাবি হয়? কেন নীলা, তোমাকে বলিনি? ওনার কারণে 3 বছর পর আমি তোমাকে খুঁজে পেয়েছি। না, তাহলে ডিভোর্সের কথা কেন বলছেন? ডিভোর্সের কথা কে বলেছে? আমি, স্যার আমার ভুল হয়ে গেছে। প্রত্যেকবার যদি একই কথা বলো তোমার ভুল হয়ে গেছে, সেটা আমি মানতে পারবো না। তুমি ছোট বাচ্চা না যে বারে বারে ভুল করবে। আর একটা কথা যদি কোনো দিন তোমার মুখ থেকে ডিভোর্সের কথা শুনি, তাহলে যে তোমার কি হাল করব তুমি কল্পনাও করতে পারবে না। আর বলবো না। জাস্ট শেট আপ। কাব্য রেগে রুম থেকে বেরিয়ে গেল। একটা ভুল না হয় হয়েছে, তাই বলে এভাবে রাগ দেখাবে? আজ তো একটা ডেভিল, শুধু শুধু রাগ দেখায়, কথায় কথায় ধমক দেয়। থাকবো না আর এই রুমে। আমি আজকে থেকে নীলার রুমে থাকবো। কথাগুলো বলেই তানিশা নীলার রুমে চলে গেল। ঝগড়া শেষ হয়েছে? আগে বলতে পারিসনি সিনথিয়া ম্যাডাম তোর ভাবি হয়? ফাজিল মেয়ে, তোর কারণে আজকে আমাকে অনেকগুলো ধমক শুনতে হয়েছে। আমি তো বলতে চেয়েছি, তুই তো শুনলি না। বিয়ের আগে তো বলতে পারতি, কিন্তু বলিসনি। ডেভিলটা তোর ভাই, তাও বলিসনি। আর আমি এটা বুঝতে পারছি না, তোর নিজের বাড়ি থাকতে হোস্টেলে কেন থাকতি? আমাকে বোকা বানানোর জন্য? আরে ভাইয়া এই ফ্ল্যাটটা নতুন নিয়েছে, আর আমি তোকে বোকা বানাতে যাব কেন? আমি তো ভাবছি তুই ম্যাডামকে চিনিস, তোর সাথে ম্যাডামের যা ভাব ছিল। আমি ম্যাডামকে কিভাবে চিনবো? তোর মিলির বড় আপুর যা, তুই জানিস না? কোন মিলি আপু? গাধি, তোর মিলি আপু কয়টা? যার বিয়েতে ভাইয়া তোকে প্রথম দেখেছে। রাগিস কেন? ওই অ্যানাকন্ডাটার জন্য আর কখনো রাজশাহীতে যাওয়াই হয়নি, তাই জানি না। আর মিলি আপুর কথা তো ভুলেই গেছি। কিছুদিন পরে তো মনে হয় আমাকেও ভুলে যাবি। এই শুন না, ম্যাডাম কিভাবে তোদের ভাবি হয়? ভাইয়া কার বিয়েতে গিয়েছিল? ওনার বন্ধুর। তাহলে মিলি আপু যদি ভাইয়ার বন্ধুর বড় ভাইয়ের বউ হয়, ম্যাডাম কি হবে? ভাবি। এখন বুঝতে পারছিস নাকি আরো বোঝাতে হবে? বুঝতে পারছি, কিন্তু একটা কথা মাথায় আসছে না। 3 বছর আগের একটা ভুলের প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বিয়ে করার কি দরকার ছিল? গাধি, তুই বের হ আমার রুম থেকে। আমি আবার কি করলাম? ভাইয়া তোকে ভালোবেসে বিয়ে করেছে আর তুই বলছিস প্রতিশোধ? গত 3 বছর ভাইয়া তোকে কত খুঁজেছে তুই জানিস? মাত্র 3 দিনের পরিচয়, তুই কোথায় দেখলি ভালোবাসা? আমি তো দেখলাম আমাকে চোর মারছে।
তোর কারণই হয়তো মারছে। ভুলটা আমার ছিল। তো ম্যাডাম এখন যদি নিজের ভুল বুঝতে পারেন তাহলে আমার রুম থেকে যান, আমি ঘুমাবো। আমি আজ থেকে তোর সাথে ঘুমাবো। পাগল নাকি তুই? যা আমার রুম থেকে। আমার স্বামীর বাড়ি আর আমাকে বের করে দিচ্ছিস? তো স্বামীর রুমে যা, আমার রুমে কেন এসেছিস? তুই তো দেখি আজ তো একটা সাপিনী, যেমন ডেভিল তেমন তার বজ্জাত বোন। তোর মতো ডাইনির সাথে তো জীবনেও থাকবো না। তোর কাছে এত নাম আসে কোথা থেকে? আরো আছে, শুনবি? না থাক, তাহলে এগুলো আমার উপর প্রয়োগ হবে, আমি জানি। না শুনলে নাই। তানিশা বসার রুমের সোফায় শুয়ে আছে। কাব্য রুমে গিয়ে দেখে তানিশা নেই। বসার রুমে এসে দেখে তানিশা সোফায় ঘুমিয়ে আছে। তানিশা ওঠো, তানিশা ওঠো বলছি। জি 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 স্যার। এখানে কি করছো তুমি? ঘুমিয়েছিলাম। রুম ছেড়ে এখানে কেন? এটা ঘুমানোর জায়গা? স্যার এখানে ঘুমানো যায় তো, চাইলে আপনিও ঘুমাতে পারেন, আসেন। বলেই নিজের জিহ্বায় কামড় দিল। তুমি এখানে কেন ঘুমিয়েছো? আমার খুব ঘুম আসছিল তাই। এক চিমটার মানুষ এত বড় রুমে জায়গা হয়নি তোমার? আমি আর আপনার সাথে ঘুমাবো না, আপনি শুধু শুধু রাগ দেখান। আজকের পর যদি আমাদের বিছানা ছেড়ে অন্য কোথাও ঘুমানোর চেষ্টা করো, পা দুটো কেটে হাতে ধরিয়ে দেব। কথাটা বলেই তানিশাকে কোলে তুলে নিল। আমি হেঁটে যেতে পারবো। কাব্য তানিশার দিকে রাগি চোখে তাকাতেই তানিশা ভয়ে চুপ হয়ে গেল। তানিশাকে বিছানায় শুইয়ে দিয়ে নিজে শুয়ে পড়ল। তানিশা নিজের বুকে জড়িয়ে ধরে বলল, জানো, তোমাকে যেদিন প্রথম দেখেছি মনে হয়েছিল একটা হলুদ জামদানি শাড়ি পরা ছোট্ট পরী আমার সামনে দাঁড়িয়েছিল, আর আমি অপলক তাকিয়েছিলাম তার দিকে। সেদিন প্রথম তোমার প্রেমে পড়ে যাই। বিয়ের দিন বায়না ধরে তোমার সাথে সারা দিন কাটানোর পর আমি কখন যে তোমাকে এতটা ভালোবেসেছি বুঝতে পারিনি। তোমাকে না দেখলে কখনো জানতে পারতাম না যে মেয়েরা এত কথা বলতে পারে। আর বৌভাত অনুষ্ঠানে তুমি যা করলে। স্যার আমি বুঝতে পারিনি, আর আমি তো ভেবেছিলাম। জানি, বলতে হবে না। তারপর তোমাকে চড় মারার পর তুমি যে পালিয়েছো, তোমাকে আর খুঁজে পাইনি। কয়েক মাস আগে সিনথিয়া ভাবি ভার্সিটি থেকে কিছুদিন ছুটি নিয়ে যাওয়ার সময় তোমার সবার সাথে একটা পিক তুলেছিল। সেটা আমাকে সেন্ড করে তখন তোমাকে খুঁজে পেয়েছি। বিশ্বাস করো, মনে হয়েছে দেহের মধ্যে প্রাণটা ফিরে পেয়েছি। তানিশা, জীবনটা অনেক বৈচিত্র্যময়। পৃথিবীতে সবাই এক হয় না। কেউ শান্ত প্রকৃতির হয়, কারো মাঝে রাগ জেদ একটু বেশি থাকে। তাই বলে সে মানুষটা যে খারাপ তা কিন্তু নয়। স্যার আমাকে একটু ছাড়বেন? কি হয়েছে? আমাকে কেউ এভাবে জড়িয়ে ধরলে আমার ঘুম আসে না। আমি যে তোমাকে এতক্ষণ কথাগুলো বলছি, তোমার কি সেদিকে কোনো লক্ষ্য নেই? তুমি ঘুম নিয়ে ব্যস্ত? কথাগুলো শুনছি, কিন্তু আমার খুব ঘুম আসছে। তুমি কি কোনো কথা সিরিয়াসলি নিতে পারো না? বলেন, শুনছি। তোমার শুনতে হবে না, তুমি ঘুমাও। রেগে তানিশাকে ছেড়ে দিয়ে পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। সকালে উঠে তানিশার সাথে ফোনে কথা বলেনি, নাস্তা না করে ভার্সিটিতে চলে গেছে। আজ তাদেরকে না নিয়েই চলে গেছে। তানিশা নীলাও ভার্সিটিতে চলে এসছে। আজকে আমাদের কথাটা নিয়ে তো চুপচুপ কেন? কি রে, ওর চেহারার 12টা বেজে আছে কেন? নীলাকে উদ্দেশ্য করে। ওকে জিজ্ঞাসা কর। আমাকে বল, কি হয়েছে? কিছু না। কিছু তো একটা হয়েছে। কি আর হবে, ওই আফ্রিকান গন্ডারটা আমার সাথে রাগ করে কথা বলে না, সকালে নাস্তাও করেনি। বজ্জাতের হাড্ডি, রাগ আর ধমক ছাড়া মনে হয় কিচ্ছু শিখে নাই। আর আমি কৈতুরীর মতো সব সহ্য করছি। কৈতুরি? এটা আবার কি? তোর মতো অমূর্খ কিভাবে জানবে? অমূর্খ? এই তোরা এগুলো বাদ দে তো, একটা নতুন কিছু না। তানিশা, তুই তাহলে তোর টেবিল টিচারকে ভালোবেসে ফেললি? আমি কেন ওই ইংরেজটাকে ভালোবাসতে যাব? ভাইয়াকে আবার ইংরেজি বানিয়ে দিলি? দেখিস না ইংরেজদের মতো বর্ষা। ওহ, এই তোর আর তোর স্যারের লাভ স্টোরিটা বল না। লাভ স্টোরি থাকলে তো বলবো। তোর সাথে স্যারের কিভাবে পরিচয়? তুই যে বললি স্যার তোকে থাপ্পড় দিয়েছে, কেন দিছে এটাও বললি না। শুন তাহলে। 3 বছর আগে আমার খালাতো বোন মিলি আপ্পির বিয়েতে রাজশাহী গিয়েছিলাম। তখন হলুদের মধ্যে ওই ডেভিলটার সাথে দেখা হয়।
আগে থেকেই অনেক হ্যান্ডসাম ছিল, প্রথম দেখে ক্রাশ খাইছি, তাই মুক্তা আপিকে জিজ্ঞাসা করলাম, 3 বছর আগে। আপি ছেলেটা কে? কোনটা? এখানে তো অনেক ছেলে আছে। ওই যে দাঁড়িয়ে আছে। তোর হবু দুলা ভাই। আমি ভাবলাম ছেলেটা মুক্তা আপির বয়ফ্রেন্ড, তাই পরিচিত হয়ে নেই। আমি যাওয়ার আগে দেখি উনি নিজেই আমার কাছে এসে বলল, হাই, আমি কাব্য। আমি আপনার শালিকা। হোয়াট? আমার নাম তানিশা। নাইস নেম। আপনার নামটা আপনার মতো কিউট। ধন্যবাদ। এভাবে অনেক কথা হয় দুজনের মাঝে। বিয়ের দিনটা লাল বাদরটার সাথেই ছিলাম, সারাদিন অনেক দুষ্টুমি করছি। বোনের জামাই হবে বলে কথা, কত গল্প জুড়ে দিছি ওনার সাথে। পরের দিন বৌভাত অনুষ্ঠানে যখন আমি মিলিয়াপ্পের শ্বশুর বাড়ি যাই। তোমার সাথে কিছু কথা ছিল। আরে ভাইয়া, অনুমতি নেওয়ার কি আছে, বলে ফেলেন। প্লিজ ভাইয়া বলা বন্ধ করো। আচ্ছা ঠিক আছে, বিয়ের পর ডাকবো। বিয়ের পর কেন? তো বিয়ের পর কি বলে ডাকবো? নাম ধরে ডাকবা। আপনি কি পাগল নাকি? আপ্পি আমাকে দোহরানি দিবে। কোন আপ্পি? আপনার জিএফ। ফান করার একটা লিমিট থাকে। এখন চলো আমাদের এলাকায় ঘোরাবো। কাব্য তানিশার হাত ধরে নিজের সাথে নিয়ে গেল। একটা বড় পুকুর পার সামনে নিয়ে যায়। পুকুরের একদিকে বড় বড় শাপলা ফুল ফুটে আছে, বড় একটা ঘাট বাঁধানো, চারিদিক থেকে সুপারি গাছের ঘেরা, সব মিলে দেখার মতো একটা দৃশ্য। তানিশা অবাক হয়ে চারদিকটা দেখছে, হয়তো এত সুন্দর দৃশ্য কখনো দেখা হয়নি তার। হঠাৎ কাব্য তানিশার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তানিশা কিছুটা অবাক হয়। আমি আমার লাইফটাকে সাজাতে চাই, তার জন্য তোমাকে প্রয়োজন। মানে? আই লাভ ইউ। কখন কিভাবে বলতে পারবো না, এতটুকু বলতে পারবো তোমাকে আমার প্রয়োজন। তানিশা নিশ্চুপ। আমার ফ্যামিলির সাথে তোমাকে দেখা করাতে চাই। সমস্যা নেই, তুমি তো এখন অনেক ছোট, আগে বড় হও, আমি ততদিন না হয় অপেক্ষা করব। আমার সাথে চলেন। তানিশা কাব্যর হাত টেনে মুক্তার সামনে নিয়ে যায়। আপ্পি, তোমার বিএফ তো আস্ত একটা লুচু, একজনই হয় না, একসাথে অনেকজন লাগে। কাব্য অবাক হয়ে তানিশার দিকে তাকিয়ে আছে। কি বলছে এসব? কি বলতে বলছিস? আরে তুমি ওকে জিজ্ঞাসা করো। তানিশা, তুমি ভুল করছো। কি হচ্ছে এখানে? মুক্তার বিএফ। আপনার ফ্রেন্ড মুক্তা আপ্পিকে ধোকা দেওয়ার চেষ্টা করছে। মানে কাব্য কিভাবে ধোকা দিচ্ছে মুক্তাকে? দোস্ত, ও ভুল বুঝছে। তানিশা, কাব্য আমার বিয়ে হতে যাবে কেন? তুমি তো নিজেই বললা ও তোমার বিএফ। তানিশা প্লিজ স্টপ ইট। ও চুপ করবে কেন? আমি সত্যিটা জানতে চাই। তোরা দুজন মিলে আমাকে ধোকা দিচ্ছিস? তানিশা অবাক হয়ে তাকিয়ে আছে, হয়তো বোঝার চেষ্টা করছে কি হচ্ছে। বিশ্বাস করো, ও হয়তো ভুল বুঝেছে। আমি কিছু বিশ্বাস করতে চাই না। তুই আমার দুস্থ হয়ে এটা করতে পারলি? আমি তোদেরকে কখনো ক্ষমা করব না। আমি মনে হয় কোথাও একটা ভুল করছি। এতক্ষণে পরিস্থিতি অনেকটা বদলে গেছে। কাব্যর প্রচন্ড রাগ হচ্ছে। তানিশার কথা শোনা মাত্রই কষে একটা জ্বর বসিয়ে দিয়েছে বর্ষাকালে। এতক্ষণে বুঝেছ তোমার ভুল হচ্ছে, আর আমি যে তখন থেকে বলছি কানে চাইনি। তানিশা অবাক হয়ে নিজের গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কথা বলছো না কেন? রাগের চোটে আরো একটা জ্বর বসিয়ে দিল। তানিশা দু গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কিছু বলার মতো বোধগম্য হারিয়ে ফেলেছে। কাব্য প্লিজ, ও বলছে তোর ভুল হয়েছে। তুমি বিয়ের আগে এমন করছো, তো বিয়ের পরে কি করবে? কার বিয়ে? আমাদের। তানিশার কথা শুনে সবাই হতবাক হয়ে তানিশার দিকে তাকিয়ে আছে। স্যার এত বছর ধরে তানিশার জন্য অপেক্ষা করছিল। বিয়ের কথা বলাতে তুই কি বলেছিলি? আমি কি বলবো, দুই গালে হাত দিয়ে এক দৌড় দিছি, আমাকে আর পায়কে। এই যে রাজশাহীর সার্সি আর কখনো যায়নি। একটা কথা বলি, তোর কথায় বোঝা যাচ্ছে স্যার তোকে অনেক ভালোবাসে। ভালোবেসে না কচু, কালকে বলেছে আমাকে ফাঁসির দড়িতে ঝুলাবে। ওর সাথে কথা বলে লাভ নেই, ও কখনো ভাইয়ার ভালোবাসা বুঝবে না। তানিশা, তুই কিন্তু নিজেও স্যারকে ভালোবাসিস, তবে বুঝতে পারছিস না। আমাকে বুঝতে হবে না। একদিন ঠিকই বুঝবি, স্যার যখন তোর এই ব্যবহারে অতিষ্ঠ হয়ে তোর থেকে দূরে চলে যাবে। মানে? মানেটা নিজেই বুঝে নে। কাব্য সন্ধ্যায় বাসায় ফিরে তানিশা কাব্যর জন্য কফি করে নিয়ে আসে। সারাদিন কোথায় ছিলেন? তুমি জানো না আমি যে আরো একটা বিয়ে করেছি,
ওই বইয়ের কাছে ছিলাম। ঋতু বলেছে আপনি আবার বিয়ে করবেন। কি? আমি জানতাম আপনি এমন কিছুই করবেন। সাথে কি আর আপনার নাম লুচু দিছি নাকি? এই, তুমি কি পাগল নাকি? আমি কেন বিয়ে করব? আপনিই তো বললেন। তুমি আজকে ভার্সিটিতে যাওনি? হুম। তাহলে তো তোমার জানার কথা কালকে ভার্সিটিতে প্রোগ্রাম আছে, আর আমি সেই কাজেই ব্যস্ত ছিলাম। আপনি সত্যি বিয়ে করেননি তো? করলেই বা কি, তোমার তো কিছু আসে যায় না। কফি খেতে শুরু করলো। সত্যি যদি ডেভিলটা আবার বিয়ে করে ফেলে তাহলে আমার কি হবে? অ্যানাকন্ডা হোক আর জিরাফ, মানুষ তো আমার। না, কিছু একটা করতে হবে, কিন্তু কি করা যায়? না হলে সত্যি সত্যি বিয়ে করে ফেলবে। কি হলো, কি ভাবছো? কই কিছু না। তাহলে এভাবে চুপচাপ বসে আছো কেন? স্যার, আপনি আবার বিয়ে করবেন না তো? আমার ভুল হয়ে গেছে, তখন একটু মজা করছি, হয়েছে? না, বলেন বিয়ে করবেন কিনা। আমি আবার বিয়ে করতে যাব কেন? কারণ আমি বেশি কথা বলি, আমি বাচ্চাদের মতো আচরণ করি, আপনার কথা শুনি না, আরো কত কি। পাগল নাকি? কি যা তা বলছো? তুমি যেমন আছো আমি তোমাকে তেমনি ভালোবাসি, আর সব সময় ভালোবাসবো। কেন ভালোবাসেন? ভালোবাসা অকারণেই হয়। তানিশা নিশ্চুপ। জানো, মাঝে মাঝে তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করে তোমার মাঝে ডুবে যাই, তোমাকে হারাতে ইচ্ছে করে। চিন্তা করো না, আমি অপেক্ষায় থাকবো। তানিশা নিশ্চুপ হয়ে কাব্যর বুকে মিশিয়ে আছে। আজ ইচ্ছে করছে না কাব্যর থেকে দূরে থাকতে। ডেভিলটা যে তাকে এত ভালোবাসে আজ অনুভব করতে পারছে। সকালে কাব্য নাস্তা শেষে ভার্সিটিতে চলে যায়। নীলা আর তানিশা পরে যাবে। তানিশা নীলার কাছে একটা শাড়ি নিয়ে যায়। নীলা, শাড়িটা পরিয়ে দে প্লিজ। তুই হঠাৎ শাড়ি পরবি কেন? ডেভিলকে চমকে দেব। তুই ভাইয়ার জন্য পরবি? এত অবাক হওয়ার কি আছে? ভাবি, তুমি মানুষ হয়েছো? বলেই তানিশাকে জড়িয়ে ধরলো। আমি আবার কবে অমানুষ ছিলাম? তুমি মানুষ ছিলে কবে? তুমি তো একটা এলিয়েন। যা, তোর পড়াতে হবে না। আরে ভাবি, রাগও কেন? পরিয়ে দিচ্ছি তো। একদম ভাবি রাখবি না। ওকে গাদি। নীলা তানিশা তৈরি হয়ে ভার্সিটিতে গেল। তানিশাকে আজ অপূর্ব লাগছে। সবাই তানিশাকে দেখছে, অনেক প্রশংসা করছে। কাব্য তানিশাকে এখনো দেখেনি। প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তানিশা স্টেজে উঠতেই কাব্য অবাক হয়ে গেল। তাকে দেখে চোখ সরাতে পারছে না। তানিশা মাইক নিয়ে বলতে শুরু করলো, আমি আমার জীবনে ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার জীবনের সবচেয়ে বড় ডেভিল হচ্ছে আমার স্বামী, ডেভিল টিচার। আমার একটাই স্বপ্ন ছিল আমার স্বামী একজন সুইট, কিউট, লাভিং, কেয়ারিং, নরম মনের মানুষ হবে, কিন্তু তার মধ্যে এর কোনো গুণাবলী নেই। সে হচ্ছে অধিক পরিমাণ রাগী, জেদি আর কথায় কথায় ধমক দেওয়ার অভ্যাস, যার চোখের দিকে তাকাতে ভয় করে। ওই যে বললাম ডেভিল। বিয়ের আগে যে মানুষটা আমায় 2টা থাপ্পড় মেরেছে, না জানি বিয়ের পর কি করে। তার থেকে পালানোর জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু ভাগ্য আমাকে তার কাছে পৌঁছে দিয়েছে। এখন কেন জানি একটা ভয় হয়, হয়তো তাকে হারানোর ভয়, হয়তো মনের অজান্তে তার রাগ, জেদ, ধমক আর এই ডেভিলটাকে ভালোবেসে ফেলেছি। বড্ড বেশি ভালোবাসি আমার ডেভিল টিচারটাকে। কাব্য অবাক হয়ে তানিশার দিকে তাকিয়ে আছে। এমন কিছু করবে ভাবতে পারেনি। তানিশা স্টেজ থেকে নামতেই তার সব বন্ধুরা এসে তাকে ঘিরে ধরলো। কংগ্রেস ভাবি। ধন্যবাদ ননদিনী। তুই সিরিয়াসলি ডেভিলের প্রেমে পড়ে গেলি? গাধা, তুই কি কানে কম শুনিস নাকি? আমি কেন কম শুনবো? আমি বলছি ডেভিলকে ভালোবাসি, তুই বলছিস প্রেম। প্রেম ভালোবাসা কি আলাদা নাকি? চান্দু, যখন কাউকে ভালোবাসবে তখন বুঝবে। যা, তোর ভালোবাসা কবুলের খুশিতে আজকে সবাইকে ট্রিট দিব। আজকে ট্রিট আমার পক্ষ থেকে। তুই এত উদার হয়েছিস কবে? ধরে নে আজকে থেকে। প্রোগ্রাম চলাকালীন তানিশার সাথে কথা বলতে পারেনি। খুব ইচ্ছে হচ্ছে তানিশাকে কাছে পেতে। তানিশা সবার সাথে কথা বলছিল। সবার মাঝ থেকে ওর হাত ধরে একটা রুমে নিয়ে আসলাম। ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছে। স্যার কি করছেন? একটু আগে যা বলছিলে এখন আবার বলো তো। কেন? প্লিজ বলো না। যদি না বলি? না বললে ছাড়বো না। আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। আই লাভ ইউ। আই লাভ ইউ টু।
কপালে চুমু দিয়ে আবারও জড়িয়ে ধরলো। কি হলো? আমাকে একটু জড়িয়ে ধরো। ছাড়েন আমাকে, আপনি তো বললেন ছেড়ে দিবেন। হুম। স্যার, কেউ চলে আসবে তো। আসলে কি হবে? কেউ এসে আমাদের এভাবে দেখলে কি বলবে? এই শোনো না, তোমার লিপস্টিক খেতে ইচ্ছে করতেছে। লিপস্টিক তো বাড়িতে, আর লিপস্টিক কি খাওয়ার জিনিস নাকি? তোমার ঠোঁটেরটা খাবো। কি? আপনি কি পাগল নাকি? দেখো, বিয়ের পর কিন্তু তোমার ঠোঁটের স্বাদ আমি পাইনি। স্যার প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। স্যার বলা বন্ধ করো। ঠিক আছে রাহিল, ছাড়ো প্লিজ। কি বললে তুমি? না মানে স্যার, আমার ভুল হয়েছে, আমি আর কখনো তুমি করে বলবো না। তাহলে তো তোমার লিপস্টিক এখনই খেতে হবে। নাহিল, বাসায় গিয়ে। বাসায় গিয়ে কি? আপনার যত ইচ্ছে লিপস্টিক খেন, ইচ্ছে হলে সারা দিন খেন, তারপরও প্লিজ আমাকে যেতে দিন। ওকে ম্যাডাম, বাসায় গিয়ে তৈরি থাকেন। তানিশা বন্ধুদের নিয়ে বাসায় চলে গেল। কিছুক্ষণ পর আমিও চলে এসেছি। বাসায় গিয়ে দেখি তানিশা সবাইকে নিয়ে গল্প জুড়ে দিয়েছে। এই মেয়েটা কি বোঝে না আমাদের একটু প্রাইভেসি দরকার? দাঁড়াও, দেখাচ্ছি মজা। আমি গিয়ে ঋতুর গা ঘেঁষে বসে গল্প করতে লাগলাম। তানিশা দেখে রেগে গেল। এটা কি হচ্ছে? স্যারের সাথে গল্প করছি। তানিশা, তোমার বন্ধুরা অনেক ভালো, স্পেশালি ঋতু, শি ইজ টু গুড। গল্প শেষ হলেই তোরা সবাই আমার বাসা থেকে বের হ। তুই তো নিজেই আমাদের নিয়ে আসলি। তোমরা কিছু মনে করো না, আসলে ওর মাথায় একটু সমস্যা আছে। তানিশাকে উদ্দেশ্য করে কথাগুলো বললাম। তোমরা থাকো, তোমাদের সাথে আরো কিছুক্ষণ গল্প করি। স্যার, আমরা খুব ভালো করে জানি ওর মাথা তাচ্ছিরা, ঠিক আমরা কিছু মনে করি না। কি এত বড় কথা? বেরিয়ে যায় এক্ষুনি আমার বাড়ি থেকে। না, সবাই থাকবে। আমি বলছি ওরা থাকতে পারবে না। তুমি আমার সাথে উঁচু গলায় কথা বলছো? স্যার, আমরা চলে যাচ্ছি, আপনারা ঝগড়া করবেন না প্লিজ। সবাই চলে গেল। তানিশা রুমে গিয়ে নিজে নিজে বক বক করতে করতে লাগলো। বজ্জার ডেভিল, মেয়ে দেখলে গা ঘেসে বসতে মন চায়, ইচ্ছে করতেছে ওই অ্যানাকন্ডাটাকে চিবিয়ে চিবিয়ে খাই। ফাজিলের হাড্ডি, ওই বান্দরনিকে এত ভালো লাগলে আমাকে কেন বিয়ে করতে? ওই সাপিনীর গলায় ঝুলে থাকতো, তোমাকে কাছে পেতে ইচ্ছে করে। এত ইচ্ছে করলে অন্য মেয়েদের কাছে যায় কিভাবে? লুচু একটা, আসুক আমার কাছে, দেখাবো মজা। তোমার বকবক শেষ নাকি আরো বাকি আছে? ছাড়েন আমাকে, ওই সাপিনীর কাছে যান। তুমি শিওর আমি ঋতুর কাছে চলে যাব? যান বলছি, তাই চলে যাবেন? আশ্চর্য, তুমি বললে চলে যাব। আপনি আমাকে ধোকা দিয়েছেন। ধোকা তো তুমি আমার সাথে করছো। আমি কি করলাম? নিজের বন্ধুদের নিয়ে বাসায় এসে আড্ডা দিচ্ছ। তুমি কি বোঝো না আমাদের একটু প্রাইভেসি দরকার? আর ভার্সিটিতে কি কথা হয়েছিল? এক মিনিট দাঁড়ান, এই নিন আপনার জন্য লিপস্টিক। কতগুলো লিপস্টিক এগিয়ে দিয়ে। এগুলো দিয়ে আমি কি করব? আপনিই তো বললেন লিপস্টিক খাবেন। আমি বলছি তোমার ঠোঁটের লিপস্টিক খাবো। কিন্তু নাহিল, আমার ঠোঁটের লিপস্টিক কিভাবে খাবেন? দাঁড়াও, দেখাচ্ছি। তানিশার কোমর জড়িয়ে ধরে ঠোঁট দুটো নিজের ঠোঁটে মিলিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, এইভাবে খেতে হয়। তুমি কিন্তু বলেছ সারা দিন খেতে পারবো। সারা দিন না, আমার যখন ইচ্ছে হয় তখনই খাবো। তানিশা লজ্জায় মাথা নিচু করে আছে, কিছু বলছে না। এখনই এত লজ্জা পাচ্ছ, তাহলে রাতে কি করবে? রাতে খাবার খেয়ে তানিশা টিভি দেখছে। কাব্বু গিয়ে বলল, রুমে চলো। আর একটু। আমার ঘুম পাচ্ছে। আপনি ঘুমিয়ে পড়েন, আমি আসছি। তোমাকে আসতে হবে না, আমি নিজেই নিয়ে যাচ্ছি। তানিশাকে কোলে করে রুমে নিয়ে গেল। আর একটু বাকি ছিল। আমি ভালোবেসে পূর্ণ করে দিব, বিছানায় নামিয়ে দিয়ে। তুমি তো আর এখন ছোট নেই, আজ ভালোবাসতে কোনো বাধা নেই। তানিশার ঘাড়ে গলায় চুমু খেতে লাগলো। নাহিল, আমি বলছিলাম। কাব্য আর কিছু বলার সুযোগ না দিয়ে তানিশার ঠোঁট দুটো নিজের ঠোঁটের মধ্যে মিলিয়ে নিল। আজ কাব্য নিজের মাঝে নেই, হারিয়ে গেছে ভালোবাসার এক অদ্ভুত দুনিয়া। আজ তাদের ভালোবাসা পূর্ণতা পাবে।